যাই হোক, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাক, আপনারা যারা ক্লাসে জয়েন হয়েছেন মোটামুটি আপনারা অ্যাক্টিভ মেম্বার। আপনারা আগে একটু আগে বললাম যে আপনারা যারা অ্যাক্টিভ মেম্বার হবেন, আপনি একজন হন, আমি আপনাকে কাজ শেখাবো। আর আপনি আনঅ্যাক্টিভ মেম্বার, আপনারা গ্রুপে যে 400 জন আছে, হ্যাঁ, এরা কিন্তু সবাই একটা কথা আছে না, যে যখন মানুষের আবেগ কাজ করে, মানে যখন লোভ কাজ করে, তখন তারা ভাবে কি আমি সবকিছু করে ফেলাম। যখন ধরেন আমি এই যে বিজ্ঞাপনটা দিছি আমাদের, আপনাদের কিছু মেম্বারকে অ্যাড করা হয়েছে অতিরিক্ত, বাট বেশিরভাগ মেম্বারই আপনার বিজ্ঞাপন দেখে আসছে। কি বিজ্ঞাপন? আমার ওইখানে যে একটা পোস্টার ছিল যে আমাদের বেস্টেরা গ্রুপের পক্ষ থেকে কি সবার জন্য সুখবর, ওইটা দেখছি। তারপরে ফ্রি আমাদের ক্লাস, সেটা দেখছি। তারপরে কি দেখছে, 5 থেকে 7 নম্বর দিনের ভিতরে ইনকাম, সেটা দেখছে। তো আলহামদুলিল্লাহ, এইগুলা দেখে কি হয়েছে, সবাই মানে একটা লোভ কাজ করছে সবার ভিতরে, চলে আইছে। কিন্তু এখন কি, মানে ওই যে ওই সময় আবেগে কাজ করছে ব্রেন্ডে, মানে এমন মানুষের মানে টাকার চিন্তা মানুষ এমন ভাবে কাজ করে যে কি হবে না হবে ওইটাও করে, কিন্তু পরে আর ওইটা নিয়ে মানে যে কোনো জিনিস, আপনারা যারা, আপনারা তো বেশিরভাগই আমার সিনিয়র, তো আপনারা খুব ভালো করে জানেন যে যে কোনো বিষয়, যে কোনো বিষয় যদি আমরা লাইগে থাকি, আমরা যদি কাজটা করতে পারি। আসবে তুমি? আচ্ছা, তাহলে থাকো। যে কোনো কাজ আমরা করি না কেন, যে কাজ করি, যে কোনো ধরনের কাজ করি, আমরা যদি সেই কাজটার প্রতি গুরুত্ব দিই, সেইটার প্রতি যদি আমরা অ্যালার্ট থাকি, অ্যাক্টিভ থাকি, সেইটা যদি আমরা সেইটার উপর যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি বা এটা করার চেষ্টা করি, তাহলে আস্তে আস্তে কি ওইটা দিয়ে আমাদের সাকসেস, সফলতা পাওয়া পসিবল। আর যদি আমরা আজকে একটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এই যারা ফ্রিল্যান্সিং সাইটে আমরা যারা মানে কাজ করার চিন্তা ভাবনা করে, তো আমরা কিন্তু আজকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখি, ওইখানে অ্যাপ্লাই করি, কালকে আরেকটা দেখি, ওইখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেখলে ওইখানে অ্যাপ্লাই করি। এরকম হয় না বেশিরভাগ? একটু রেসপন্স করেন তো, এরকম হয় না? আমরা বেশিরভাগই তো বিজ্ঞাপন ফেসবুকে পাই। তো ফেসবুকে পাওয়ার পরে জি, হয় যখন হয় দেখি এরকম। সেখানে অ্যাপ্লাই নাও লেখা থাকে, আমরা যতগুলো থাকে সবগুলো অ্যাপ্লাই নাও করি। তাদের যদি মাস্টার ক্লাস থাকে সেগুলো আমরা করি, কখনো করি না, কিন্তু অ্যাপ্লাই নাও, ওই যে লোভটা আমাদের কাজ করে, ওই যে আবেগটা আমাদের কাজ করে, ওইটা দ্বারা কি করি আমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করি। তো যে কোনো কাজের প্রতি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, যে কাজ করি না কেন, আমার সাথে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, হ্যাঁ, দেখেন আমি কিন্তু পরশুদিনকে ক্লাস নিতে চাইছি, সর্বশেষ দেখেন আমার 9টা টাইমে মিলে না, আমি 10টায় টাইম দিছি, ঠিক আছে, আপনাদেরকে কষ্ট দিয়ে রাখছি। 10টায় পারি নাই, 11টা আপনাদেরকে টাইম দিছি। 11টায় আসছি, কিন্তু আইসা দেখি কি নেট নাই। কি দুর্ভাগ্য। যাক, রাত্রে চাইছি যে আপনার কি বলে ক্লাসটা রেকর্ড করব, যেহেতু আমাদের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে, আমাদের যে টার্গেট, আমি আগে বলছি যে আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি, টার্গেটটা ফিল আপ করতে হবে। আমি ক্লাস রেকর্ড করতে চাইছি, সেটাও পাইনি। তারপর আমি কি করছি, গতকালকে আমি 9টায় চেষ্টা করছি, 9টা পাইনি, 10টা টাইম দিছি, 10টাও পারিনি, কারণ আমার আসতে বা কালকে লেট হয়ে গেছে। পরে 11টায় যে যে ছিলেন, তা আপনাদেরকে নিয়ে কিন্তু ক্লাস করছি, ক্লাসটা রেকর্ড করছি, এবং গতদিন আর তার আগের দিন 2 দিনের টপিক নিয়ে আমরা গতকালকে আলোচনা করছি। আমি কিন্তু আমার জায়গা থেকে অ্যাক্টিভ আছি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি কি আপনাদেরকে ভালো একটা সফলতা বা ভালো একটা কাজ দেয়া যায় কিনা, যেটা আলহামদুলিল্লাহ আপনারা শিখতে শিখতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। আপনি যত এই সাইডে আপনি প্র্যাকটিস করবেন, যত অ্যাক্টিভ থাকবেন, তত আপনার লাভ। এই সাইটটা অনেক সহজ একটা সাইট, আবার অনেক কঠিন একটা সাইট। আপনি যখন পারবেন, বুঝবেন, প্রপারলি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, তারপরে প্রত্যেকটা ট্রেড কোনটা মানে অ্যানালাইসিসটা প্রপারলি যখন বুঝবেন, তখন দেখবেন এটা আপনাদের কাছে অনেক সহজ। ঠিক আছে? তো এটাই, যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলবো না। হ্যাঁ, আর আপনারা কি সবাই কি অ্যাকাউন্ট করছেন? আমাকে একটু রেসপন্স করেন তো আগে, তারপর ক্লাসে যাই। হ্যাঁ ভাই, আমি এখন নাম করছি। ধরে বলতেছি। আচ্ছা, আবিব ভাই, আবিদ ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন? আবিদ ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, আশিক মাহমুদ ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন?
জি ভাই, অ্যাকাউন্ট করছি ভাই। কর্টেক্সটা করছি কিন্তু বাইন্যান্স তো এখনো করিনি। আচ্ছা, বাইন্যান্স তো দেখাই নাই, বাইন্যান্স পরে করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ইমন খান ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ ভাই, এখন করছি। আচ্ছা, আশিক মাহমুদ ভাই, আমি কিন্তু বলছিলাম গতকালকে ভিডিও রেকর্ডটা দেখছিলেন? আশিক মাহমুদ ভাই, ভাই গতকালকে আমি ওটা দেখার সময় পাই না ভাই। আজকে দেখবো তো, আজকে তো ক্লাসে আছি। আমি ওটা ডাউনলোড করে কালকে দেখবো অবশ্যই। ভাই ক্লাসগুলো দেখবেন। আমি বলছি কি যে আপনাদের যে ইউআইডি টা থাকে, ওই ইউআইডি টার স্ক্রিনশটটা আমাকে দিলে তখন আমি আপনাদেরকে আমার ভিআইপি তে জয়েন দিয়ে দেবো, ভিআইপি গ্রুপে জয়েন দিয়ে দেবো। কারণ ভাই আপনারা অ্যাক্টিভ মেম্বার, আপনাদেরকে নিয়ে আমি কাজ করবো, ফ্রি গ্রুপের মেম্বারদের নিয়ে কাজ করবো না। কারণ এই ফ্রি, আমি তো চাইছিলাম 3 ক্লাস পরেই আপনাদের ভিআইপি গ্রুপ লিংক দিব, কিন্তু ক্লাসে আইডি করি না ভাইয়া, নেটওয়ার্ক স্লো। আচ্ছা, জি ভাই, কালকে অনেক রাত হয়ে গেছিল তো আমিও একটু থাকতে পারি আচ্ছা নাই। যাই হোক, আবিদ ভাই আইডিটা করবেন, আইডি করবেন। আইডি যদি না করতে পারেন আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? আমি 100% এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, বা গ্রুপে আপনি মেসেজ করে দেখেন যে আমিনুল ভাইকে মেসেজ করলে তার রেসপন্স পাওয়া যায় কিনা, ঠিক আছে? আমিনুল ভাইকে মেসেজ করলে তার রেসপন্স পাওয়া যায় কিনা, এতটুকু শুধু মেসেজ করে দেখেন সবাই কি বলে। তারপরে ইমন খান ভাই আপনি করছেন। আচ্ছা, কামরুল শিকদার ভাই, আপনি অ্যাকাউন্ট করছেন? কামরুল শিকদার ভাই, অ্যাকাউন্ট করছেন আপনি? আচ্ছা, কামরুল শিকদার ভাই কোনো ভয়েস শুনতে পাচ্ছি না। এমডি আশিক ভাই, আপনি অ্যাকাউন্ট করছেন? না ভাই, করতে পারিনি। কামরুল শিকদার ভাই, অ্যাকাউন্ট কেন করতে পারেন না ভাই? ভিডিও দিয়ে দিছি, সবকিছু দেখাই দিই সুন্দরভাবে, তারপর আমি এটাও বলছি যে মেসেজ করবেন আমারে। তারপর যদি ভাই আপনার অ্যাকাউন্ট গুলো না করেন তাহলে কেমনে হবে? কোন কাজ করতে হবে না? আমি তো চাচ্ছি যে আজকে আজকে দেখানোর পরে কালকে কি করব, আজকে কাজ দেখাবো, কালকে থেকে আজকে কাজ দেখাই টেলিগ্রাম লিংক দিয়ে দেবো, ভিআইপি গ্রুপের লিংক দিয়ে দেবো। কালকে তো আমাদের কাজ শুরু হবে, ট্রায়াল সিগন্যাল শুরু হবে। এখনো আপনার অ্যাকাউন্ট করতে পারেন না ভাই, এটা কোনো কথা বলেন? আচ্ছা, তারপরে কি আশিক ভাই, আপনি অ্যাকাউন্ট করছেন? জি ভাই, করছি। আচ্ছা, অ্যাকাউন্ট করছেন। আচ্ছা, আজকে ক্লাসে এটা অ্যাক্টিভ থাকে না, একটু পরে আমি একটা জিনিস দেখাবো। তো এমডি সত্তার, আপনি তো করছেন তাই না? জি ভাই, আমি তো কোরিয়া কিছু ইয়াটা দিছি, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি নাম এমডি কয়, ইয়াকুব ভাই, স্ক্রিনশট আপনি কি দিছি। অ্যাকাউন্ট করছেন? এমডি ইয়াকুব ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন? সবাই ক্লাস শেষ করে বাসায়। এমডি মুসলিম উদ্দিন ভাই, আপনি কি ক্লাস করছেন, ওই অ্যাকাউন্ট করছেন? জি না ভাই, আমি একটু ঢাকায় গেছিলাম, এই কারণে আমার ক্লাসটা আর কি মিস দিছিলাম, যার কারণে আমি ব্যস্ত ছিলাম, করা হয়নি। আচ্ছা, ক্লাস আজকে ক্লাস করবো আর রেকর্ড কি। করা আছে, আমি লাগলে ক্লাস রেকর্ড আমি দিয়ে দেবো না, ঠিক আছে? আচ্ছা, ওকে। ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো না, ওইটা দেখে অ্যাকাউন্টটা করে ফেলবেন, ঠিক আছে? রিফাত আচ্ছা। ইসলাম ভাই, আপনি কি অ্যাকাউন্ট করছেন? রিফাত ইসলাম ভাই, আপনি ভাই কি অ্যাকাউন্ট রিফাত আর করছেন? আমি একটাই, আমি দুইটা থেকে জয়েন করছি তো। ও আচ্ছা, আচ্ছা। আমি আচ্ছা, যাই পিসি হোক থেকে আজকে। রিফাত ইসলাম, আর আমি রিফাতের মোবাইল থেকে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন মেন কথা হয়েছে যে অ্যাকাউন্ট গুলা করবেন, অ্যাকাউন্ট গুলা করার পরে আমি আপনাদেরকে পিসি থেকে দেখাই, আপনারা মোবাইল সেম ভাবেই পাবেন। ভাই ক্লাসের রেকর্ডটা দিয়ে দিয়েন। ক্লাস রেকর্ড প্রত্যেকদিন এটা দিয়ে দেওয়া হয় রাত্রিবেলায়। আমি, আপনি জানেন, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনাদের ক্লাস শেষ করি, ক্লাস শেষ করার পর রেকর্ড না নিয়ে কাজ করি, রেকর্ড নিয়ে কাজ করি। রেকর্ডটা যখন কমপ্লিট হয়ে যায়, মানে রেকর্ডের ওইটা লিঙ্কটিং করে ইউটিউবে থাম্বনেল টাম্বনেল বানাইয়া সে রাত্রে ভিতরে কমপ্লিট করি, কিন্তু আমি দেখবেন সেইটার পর তারপরে কি করি, এইটা ইউটিউবে আপলোড দেওয়ার পর আপনাদেরকে দিয়ে দিই, তারপর কিন্তু আমি টেলিগ্রাম নিয়ে কাজ করি, ঠিক আছে? টেলিগ্রামের আপনাদের যে চ্যানেলে সিগন্যাল দেবো, ভিআইপি চ্যানেল, ওইটা নিয়ে কাজ করতেছি অলরেডি। তো আমার প্রত্যেকটা দিন, আপনারা তো ঘুমায় পড়েন, ধরেন আপনারা তো ভাবেন যে আমিনুল ভাই কি শান্তি, না আমিনুল ভাই শান্তি নেই। আপনারা তো ঘুমায় পড়েন, এত নেট স্লো কেন?
আপনারা তো ভাবেন যে আমিনুল ভাইয়ের অনেক শান্তি, কিন্তু আমিনুল ভাই শান্তি নেই। আমিনুল ভাই ঘুমায় 2:30-3টায়, বুঝছেন? আমিনুল ভাইয়ের এত শান্তি। আচ্ছা, আমি একটা কাজ করি, মোবাইল স্ক্রিন দিয়ে দেখাই, ঠিক আছে? মোবাইল স্ক্রিন দিয়ে দেখানোর পরে আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, কোটেক্সে চলে যাই। আপনারা যারা আজকে এই জয়েন হয়েছেন, ঠিক আছে? যারা জয়েন হয়েছেন তারা কোটেক্স অ্যাকাউন্ট করবেন। কোটেক্স অ্যাকাউন্ট করার পরে এই যে আপনার এই যে মেন যে একটা আইকন আছে না, এই যে এখানে মাঝখানে, হ্যাঁ। এই যে জি এখানে ভাই। একটা নিচে একটা মেন আইকন আছে না, হ্যাঁ। এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এইখানে আপনাদের দেখবেন, এইখানে আপনাদের এই যে এইখানে আপনাদের নাম, এই যে জিমেল সহকারে আপনার নাম সহকারে আপনার নেক নেম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা, আর ইমেইলের এখানে ভেরিফাই লেখা থাকবে। এই যে ঠিক আছে, এই যে আপনার ছবির মতো যে একটা আইকন, এই যে ভাই ছবির মতো একটা এই আইকন। এই টপিক নিয়ে তো কাল কথা বলা হয়েছে ক্লাসে। ঠিক আছে, কালকে বলছি, তারপর আজকে একটু বলতেছি ভাই, বেশি তো বলতেছি না। এই যে এতটুক এইখান থেকে স্ক্রিনশট তুলে এতটুকু স্ক্রিনশট তুলে আমাকে দিবেন। এই যে একটা ইউআইডি দেখা যাচ্ছে, এই যে ভেরিফাইড এর উপরে একটা ইউআইডি আইডি লেখা আছে, হ্যাঁ, এই আইডিটা আমার দরকার। এই আইডিটা আপনি আমাকে দিবেন। এই আইডিটা যদি দেন, এই আইডি থেকে মানে কি আমার, আমি যে আপনাদেরকে যে লিঙ্কটা দিছি ওই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আমার অ্যাডমিন প্যানেলে এই আইডিটা পাওয়া যাবে। তো আমার অ্যাডমিন প্যানেলে আইডিটা পাওয়া গেলে তাহলে আমি আপনাকে আমার ভিআইপি তে জয়েন দিয়ে দেবো। বুঝতে পারছেন? এইটাই। হ্যাঁ, তো এখন মোবাইল স্ক্রিন অফ করি। আপনারা কই গেল? এবার কম্পিউটার স্ক্রিন আবার চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের টপিক ছিল কি বলতে পারবেন কেউ? আজকে তো ভাই যে কিভাবে সিগন্যাল নিয়ে কাজ করব সেটা দেখানো হবে। আচ্ছা, গতকালকে ক্লাসে কিন্তু আমি দেখাইছি যে যে ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ সে হয়তো বুঝতে পারছেন যে আমরা কিরকম সিগন্যাল দেবো। তারপরেও এটা মোটামুটি বেসিক ধারণা দিয়ে তারপরে ফুল ক্লাসটা দেখবো। আজকে ক্লাসটা একটু কিন্তু বড় হইতে পারে, মানে মানে 2 ঘন্টা হয়তো হইতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। তবে দেখি প্রথমে 1 নম্বর ক্লাসে দেখান যায় কিনা, আল্লাহ ভরসা। হুম। তো এখানে প্রথমত আমরা ইতে চলে যাই, ফটোশপে চলে যাই। এটা পেজ নিই। আচ্ছা, এখানে, হ্যাঁ। তো ফার্স্ট আমাদের সিগন্যাল কত প্রকার? সিগন্যাল কত প্রকার বলেন? কালকে বলছিলাম সিগন্যাল, দুই প্রকার। সিগন্যাল 2 প্রকার, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, জি ভাই দেখা সিগন্যাল যাচ্ছে। 2 প্রকার। সিগন্যাল 2 প্রকার, কি কি সিগন্যাল 2 প্রকার? 1 নম্বর সিগন্যাল অনলি মার্কেট নেম, ঠিক আছে? MARKET, মার্কেট নেম, ঠিক আছে? 1 নম্বর সিগন্যাল কি? শুধু মার্কেট নেম। আর 2 নম্বর সিগন্যাল কি? 2 নম্বর সিগন্যাল মার্কেট নেম
টাইম, কত মিনিটের জন্য ক্যান্ডেলটা নিবেন সেটা লেখা থাকবে, আর ডাইরেকশন দেওয়া থাকবে। ডাইরেকশন কি, আপ না ডাউন। মার্কেট নেম, 2 নম্বরে থাকবে যে টাইম, 2 নম্বরে টাইম, 3 নম্বরে থাকবে আপনার কত মিনিটের জন্য ট্রেড নিবেন, সেখানে 1 মিনিট থাকতে পারে, 1 মিনিট থাকলে M1 থাকবে, আর 2 মিনিটে থাকলে M2 থাকবে, 3 মিনিটে থাকলে M3 থাকবে, হ্যাঁ, এরকম থাকবে। আর 4 নাম্বার থাকবে ডাইরেকশন। ডাইরেকশন কি, আপনি পুটে দিবেন না আপে দিবেন, ঠিক আছে। এই যে 2 নাম্বার, এইটা মানে আমাদের দুইটাই সিগন্যাল হবে। একটা থাকবে কি মার্কেট নেম, হ্যাঁ, 1 নাম্বার থাকবে শুধু মার্কেট নেম, আর 2 নাম্বার থাকবে মার্কেট নেম, তারপর হবে যে টাইম, কত টাইমে আপনি নিবেন, আর কত মিনিটের ক্যান্ডেল হবে, আর হয়েছে যে আপনার ডাইরেকশন কি। তো আমি লিখে বুঝাই দিই। ধরেন আগে আমি কিছু ক্যান্ডেল আঁকি, হ্যাঁ, আহ, এটা সরি, এটা হলো ধরেন ডাউন ক্যান্ডেল, তারপরে এখান থেকে আবার আপে শুরু হয়েছে, এই গেছে, এখানে শেষে আবার আপে গেছে, আবার এখানে এসে কি হয়েছে, ডাউনে গেছে, আবার এইখান থেকে আপে গেছে। আচ্ছা, মার্কেট তো এইভাবে তৈরি হয় তাই না? জি জি মার্কেট তো এইভাবে তৈরি হয় না? জি ভাই। আচ্ছা, এখন যেইটা আমাদের 2 নাম্বার সিগন্যাল, তো 2 প্রকার। ক্যামেরা অফ করে দেন সবাই। মার্কেটে আমার কি, মার্কেটে আমাদের 2 প্রকার সিগন্যাল হবে। এক প্রকার হইলো যে কি, শুধু মার্কেটের নাম থাকবে, আর 2 নম্বর হইলো যে মার্কেটের নাম থাকবে, কত মিনিটের ক্যান্ডেল সেটা থাকবে, আর থাকবে কি কত কত মিনিট ক্যান্ডেল থাকবে, কোন টাইমে নেবেন সেটা থাকবে, আর ডাইরেকশন দেওয়া থাকবে আপে না ডাউনে, ঠিক আছে। এখন আমি লিখে দেখাই এখানে। এইখানে ধরেন মার্কেটের নাম দেওয়া থাকবে, যে কোনো একটা মার্কেটে আমি নাম দিয়ে দিচ্ছি, এ এ ইউ ডি সি এইচ এফ ও টি সি, ঠিক আছে। এ ইউডি সিএসএফ ওটিসি মার্কেট। আচ্ছা, নিচে দেওয়া থাকবে কি টাইম, টাইম লেখা থাকবে টি আই এম ই, টাইম। টাইম লেখা থাকার পর কি থাকবে, ধরেন লেখা থাকবে কি 16টা 15, দেখেন এটা ভালো করে। নিচে লেখা থাকবে কি এম অন, মানে 1 মিনিট, এখানে M2 থাকলে 2 মিনিট, বেশিরভাগ আমরা M1 মানে 1 মিনিটের জন্যই দেবো, ঠিক আছে। তো M1, আচ্ছা, আর নিচে লেখা থাকবে কি, নিচে লেখা থাকবে ডাইরেকশন, ঠিক আছে। এখানে পুটও লেখা থাকতে পারে, পিইউটি পুট, পুটও লেখা থাকতে পারে, আর কি থাকতে পারে আপনার কল, CALL, কল। আচ্ছা, এই যে এখানে পুটু লেখা থাকতে পারে, কলও লেখা থাকতে পারে। এখন আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এইখানে যেটা দেখালাম, পুটু লেখা থাকতে পুটু লেখা থাকতে পারে, কলও লেখা থাকতে পারে, এবং এই পুটের জায়গায় ডাউনও লেখা থাকতে পারে, DOWN, ডাউন, অথবা আপ,
ইউপি আপ। আচ্ছা, এই যে এইখানে এইখানে যে পুট লেখা অথবা কল লেখা, হ্যাঁ, এই পুট আর কল এই দুইটা পুট সরি এই যে পুট আর সরি এই পুট আর ডাউন সমান সমান, এই যে পুট আর ডাউন সমান সমান নিচের দিক যাবে, নিচের দিক যাবে, বুঝতে পারছেন? এই যে পুট আর ডাউন, জি এই যে জি পুট আর ডাউন, পুট আর ডাউন এটার কি সমান সমান, এটার সমান সমান নিচে যাবে। নিচে থাকবে। আচ্ছা, এখানে যে কোনো একটা হইতে পারে, পুটও লেখা থাকতে পারে, ডাউনও লেখা থাকতে পারে। আর এইখানে যে কল লেখা, কল আর আপ, এই কল আর আপ সমান সমান, কল আর আপ উপরের সমান দিকে। সমান উপরে দেবেন, উপরে যাবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন কথা হয়েছে যে এইখানে পুটও থাকতে পারে, ডাউনও থাকতে পারে, নিচে যাবে, কলও থাকতে পারে, আপও থাকতে পারে, উপরে যাবে। মানে কল লেখা থাকলে আপনারা আপের জন্য সিগন্যাল দিবেন। এখন কখন আপনারা সিগন্যাল দিবেন সেই প্রসঙ্গে আসি। একটা মিনিট, এখন ক্লাসে জয়েন দিচ্ছে। আচ্ছা, আমি কিছু ক্যান্ডেল আঁকলাম, ঠিক আছে? এখন আপনারা বলবেন এটা, ঠিক আছে? আমি কিন্তু বলবো না, আপনারা বলবেন। এইটা ধরেন, এইটা ধরেন 16টা, এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? সরি, এই যে এই ক্যান্ডেলটা, হুম, এই ক্যান্ডেলটা আপনার টাইম হয়েছে যে 16টা, 16টা কয়টা দাঁড়ান, 15, 14, 13, 12, 16টা 12 মিনিটের ক্যান্ডেল হয়েছে এইটা, বুঝতে পারছেন? এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে 16টা 12 মিনিটের। আচ্ছা, যদি এইটা 16টা 12 মিনিটের ক্যান্ডেল হয়, তাহলে এইটা কত মিনিটের ক্যান্ডেল? এইটা এইটা বলেন। আরো পরে পরে হবে। আরো পরে না, এইটা যদি 16টা 12 মিনিটের ক্যান্ডেল হয়, তাহলে এইটা 16টা কত মিনিটের ক্যান্ডেল? 16টা 10। 16টা 12 মিনিট ভাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড যখন চলবে, সেকেন্ড চলবে, তখন ওটা ভাই 16টা না না, 12 সেকেন্ড তো পরে চলবে, যত কিন্তু এটা সেকেন্ড কত চলবে ওইটা মিনিট, এটা মানে কত মিনিটের ক্যান্ডেল, 13 মিনিটটা মিনিট কত ভাই, 13 মিনিটের মিনিট, ক্যান্ডেল হবে? 13 13 13। মিনিটের ক্যান্ডেল হবে। আচ্ছা, এই তো গুড, এটা বলবেন, এটা হবে 13 মিনিটের ক্যান্ডেল। তো এইটা যদি 13 মিনিটের ক্যান্ডেল হয়, তাহলে এইটা কত মিনিটের ক্যান্ডেল? ওটা ভাই 14 মিনিটের। আচ্ছা, 14 মিনিটের ক্যান্ডেল, তাইলে এইটা 14 মিনিটের ক্যান্ডেল। ওকে, এর পরের যে ক্যান্ডেলটা, এখানে যেটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা কিসের? তাহলে এই যে 16টা 15। 16টা 15 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, এখন আমরা এইখানে যে এই যে এইখানে যে আপনার এইখানে যে এই যে টাইমটার যে একটা সিগন্যাল দিছি, এই যে একটা সিগন্যাল দিলাম না, এই ইউডি সিএসএফ মার্কেট, ধরেন এই আমি যেটা যে যে এইখানে যে চারটা আঁকছি, এই যে চারটা আঁকছি, এটা ধরেন এই ইউডি সিএসএফ ওটিসি মার্কেটের চার্ট, ঠিক আছে? তো এখন কথা হয়েছে যে আমি একটা কল দিছি কি, আমি একটা সিগন্যাল দিছি কি আপনাকে, এইউডি সিএসএফ ওটিসি মার্কেট, হ্যাঁ?
টাইম 16:15, 1 মিনিট পুট। এটা ধরেন আমি দিছি, এটা ধরেন আমি কল দিছি, মানে আপের জন্য দিছি, কল সিগন্যাল দিছি, ঠিক আছে? এটা কি কল সিগন্যাল দিছি। আচ্ছা, কল মানে কি? আপ আপ কল মানে আপ উপরে ভাই। মানে উপরে যাবে। কল মানে কি উপরে যাবে, তাই না? জি ভাই। আচ্ছা, কল মানে ভাইয়া উপরে যাবে। আচ্ছা, এখন আপ আমি করে যাবে না? আপনাদেরকে একটু কিছু ক্যান্ডেল একটু ডিলিট করে দেখাই। সরি। আচ্ছা, এই ক্যান্ডেলটা গেছিল ডাউনে, তাই না? এখন কত হয়েছে ভাইয়া? ঘড়িতে এখন টাইম হয়েছে কত? আপনি যে অ্যাপের ভিতরে যাবেন, ওই অ্যাপের ভিতরে আপনি টাইম থাকবে কত জানেন? তখন অ্যাপের ভিতরে টাইম থাকবে 16টা 12 মিনিট। বুঝছেন? কিন্তু 16টা 12 মিনিট থাকা অবস্থায়, দেখি তো, আচ্ছা 16টা যখন 12 মিনিট, যখন আপনার এখানে 16টা 12 মিনিট, আচ্ছা এই 16টা 12 মিনিট বাজে না কত মিনিট বাজে, এটা কিন্তু আপনি দেখেন নাই, দেখছেন? আপনি দেখেন না। আপনাকে কি করছি, আমি আপনাকে বলছি টেলিগ্রামে যাইতে। আমি বলছি কি সবাই টেলিগ্রামে চলে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আপডেট দিলাম, অথবা টেলিগ্রামে বললাম যে সবাই টেলিগ্রামে অ্যাক্টিভ হন। আমি সেশন স্টার্ট, হ্যাঁ সেশন স্টার্ট লেখাটা স্টিকার দেব। সবাই রেডি হয়ে যাবেন। রেডি হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, মার্কেটে চলে যাবেন। মার্কেটে যেয়ে কি দেখবেন? মার্কেটে যেয়ে দেখবেন যে একটু অপেক্ষা করবেন। সেশন স্টার্টে যাবেন, সেশন স্টার্টে থাকার পরে একটু অপেক্ষা করবেন, টেলিগ্রামে অপেক্ষা করবেন আমার সিগন্যাল আসার জন্য। সিগন্যাল আসার জন্য অপেক্ষা করার পরে আপনার এরকম একটা সিগন্যাল আসবে। এটা হলো আমাদের ফ্রি গ্রুপের জন্য, ঠিক আছে? এরকম এমনকি এটা মানে ভিআইপি তো দেওয়া হইতে পারে, ভিআইপি সিগন্যাল গ্রুপে দেওয়া হইতে পারে। এই জন্য এটা শিখে রাখতে হবে। আর এখন থেকে আমরা এইগুলা ট্রাই করব, যাতে মানে ফিউচার সিগন্যাল নিয়ে তারপর আস্তে আস্তে লাইভ সিগন্যাল শিখবো। তো এইখানে কত দিছি, তখন ধরেন সেশন স্টার্টের পর আপনার টেলিগ্রামে চলে যাবেন। যাওয়ার পরে আপনার দেখবেন কি কিছু সময় অপেক্ষা করার পর দেখবেন যে আমি এরকম একটা সিগন্যাল দিছি, যেখানে মার্কেটের নাম থাকবে, টাইম লেখা থাকবে, এমন লেখা থাকবে মানে কত মিনিটের, অথবা পুট অথবা কল লেখা থাকবে। ধরেন আমি এখানে কল দিছি 16টা 15, ঠিক আছে? এটা দিছি। আপনি যখন মার্কেটে আসবেন, কথাটা ভালো করে বুঝছেন? হ্যাঁ, আপনি আমিনুর ভাই যখন মার্কেটে আসবেন, আমিনুর ভাই কি স্ক্রিন শেয়ার মার্কেট, করছেন? হ্যাঁ ভাই, ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমি তো দেখতে পাচ্তেছি না কিছু। আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আমরা তো দেখেন দেখতে উপরে পাচ্ছি একটু টান দেন, উপরে টান দেন, উপরে টান দেন। আমিনুর ইস প্রেজেন্টিং দেখাচ্ছে, কিন্তু এম দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার তো হয়নি। আচ্ছা, আপনি লিভ নিয়ে আবার ঢুকেন, তাহলে হয়তো দেখতে পাবেন। আচ্ছা ভাই আমরা অ্যাপ্রুভ করেন, আমি ঢুকতে আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এটা কি সিগন্যাল দিছি? সিগন্যাল দিছি কল, মানে কি উপরে যাবে, ঠিক আছে? তো আমি এটা দেওয়ার পরে আপনি যখন মার্কেটে আসছেন, মার্কেটে আপনি এসে দেখবেন কি জানেন? আপনি মার্কেটে এসে দেখবেন বাজে কত, 16টা 12, অথবা 16টা 13, অথবা 16টা 14। আচ্ছা, এই তিনটা পাবেন, মানে যে কম হলেও 1 মিনিট আগে আপনি এই সিগন্যালটা পাবেন। বুঝছেন? একটু রেসপন্স করেন। জি ভাই ঠিক আছে। আচ্ছা, আপনি ধরেন 16টা 14তে আপনি সিগন্যালটা পাবেন। এখন কথা হয়েছে, উম, আচ্ছা এখন ধরেন আপনি যখন মার্কেটে আসছেন, আসার পরে আপনি কি 16টা 14 বাজে, কিন্তু আপনি সিগন্যাল পাইছেন, টেলিগ্রামে সিগন্যাল পাইছেন কততে? 16টা 15তে, তাই না? তার মানে জি কি ভাই। 1 মিনিটের পরে, তার মানে কি আপনি 1 মিনিট আগে পাইছেন সিগন্যালটা, তাই না?
হ্যাঁ ভাই। বুঝছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, আপনি কি করলেন? মার্কেটে গেলেন, যাই দেখলেন যে এইখানে টাইম কত? সরি, এখানে টাইম কত দেখলেন? এখানে দেখলেন 16টা 12 দেখলেন, ঠিক আছে? আচ্ছা, আমি শুধু মিনিটটা দিয়ে দেখাই, হ্যাঁ? এখানে শুধু 16টা 12 দেখলেন। আচ্ছা, তার মানে 16টা 13। আচ্ছা, আপনি তাহলে কোন ক্যান্ডেল আপনি সিগন্যালটা পাইছেন? 16টা 14। 16টা 14। আচ্ছা, 14 মিনিটের এটা চলতেছে, এটা যে হয়ে গেছে তা না, এটা চলতেছে। এটা হয়তো ধরেন 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড রানিং চলতেছে, ঠিক আছে? এই যে এইটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড রানিং চলতেছে, সেই অবস্থায় আপনি টেলিগ্রামে সিগন্যালটা পাওয়ার সাথে সাথে আপনি মার্কেটে আসলেন, আইসে দেখলেন কি যে 16টা 14 মিনিটের ক্যান্ডেল অলরেডি চলতেছে, এইভাবে শুধু চলতেছে। তো আপনার সিগন্যাল দেওয়া 16টা 15-তে, তার মানে এই 14 নাম্বার সিগন্যালটা শেষ হওয়ার সাথে সাথে আপনি এখানে 15 মিনিটের ট্রেডটা নিতে পারবেন না? জি ভাই। এই যে এইখান থেকে আপনার ট্রেডটা শুরু হবে, 15 মিনিটের সিগন্যালটা এইখান থেকে শুরু হবে। তার মানে আপনি কিন্তু এক ধাপ আগেই পাচ্ছেন, এক ধাপ আগেই পাচ্ছেন। মানে কি 14 মিনিটের ক্যান্ডেলে আপনি সিগন্যালটা পাচ্ছেন। তো 14 মিনিটে আপনি সিগন্যালটা পাইলে 16টা 15-তে আইসা এইখান থেকে আপনি একটা কলের জন্য, এইখান থেকে আপনি একটা আপের জন্য, হ্যাঁ, আপনি একটা ট্রেড নিতে পারবেন না? জি ভাই পারবো। সবাই পারবেন কিনা? জি ভাই। জি ভাই, পারবো। আচ্ছা, জি, পারবো। আচ্ছা, বুঝছেন না ভালো করে সবাই? হ্যাঁ, জি ভাই আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে মার্কেট থেকেও দেখাই দেবো, ঠিক আছে? মার্কেটে নিয়েও দেখাই দেবো। আচ্ছা, এই গেল একটা। এটা হলো আমাদের ফিউচার সিগন্যাল, যখন টাইম দেওয়া থাকবে। অথবা আপনার এখানে, অথবা আপনার এই যে এইখানে যে টাইমটা লেখা আছে, এই যে এইখানে যে টাইমটা লেখা আছে, এই যে টাইম, এই যে 16টা 15, হ্যাঁ, এখানে কিন্তু এমনও থাকতে পারে 16টা 15 থেকে ধরেন, আচ্ছা আমি নিচে লিখে দেখাই, হ্যাঁ, ওইখানে এমনও লেখা থাকতে যে 16টা 15 থেকে 16টা 15 থেকে 16টা 16 পর্যন্ত এমনও থাকতে পারে। যদি এমন লেখা থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে 16টা 15 থেকে 16টা 16, তার মানে কি 1 মিনিটই, তাই না? জি ভাই। আচ্ছা, এমনও লেখা থাকতে পারে, ঠিক জি আছে? ভাই। কারণ আমাদের যেইভাবে আপনাদের বুঝাইতে সুবিধা হবে, বা যেইভাবে আমরা যখন মানে আমরা অনেক ভাবে লেখা থাকি লেখাগুলা, ঠিক আছে? যখন যেভাবে পারি, শর্ট পারলে শর্ট, ফুল পারলে ফুল, যখন যে ব্যাপার, ঠিক আছে? আবার এটা অনেক আছে বোঝা, এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন যে কেন এরকম সিগন্যাল গুলো হয়। তো এরকম হতে পারে, তবে বেশিরভাগই আপনার শুধু এরকম শুধু টাইম লেখা থাকবে, 16টা 15 লেখা থাকবে। আপনি সুন্দর করে 16টা 14, অথবা যে আমি যে একটু আগে বলছি যে এখানে আপনি 14 মিনিটের ক্যান্ডেলটা পাবেন, আপনি না 14 মিনিটের ক্যান্ডেলটা 14 মিনিট ক্যান্ডেলটা না পাইতে পারেন। কারে না ক্যান্ডেলটা, আচ্ছা, 14 মিনিটও না পাইতে পারেন, আপনি এখানে কি, এখানে আপনি 13 মিনিটও পাইতে পারেন। 13 মিনিটে যদি আপনি সিগন্যালটা পান, ভাই মিউট করেন, যার নয়েস আসতেছে মিউট করেন। যদি আপনি, আচ্ছা একটা মিনিট, যদি আপনি 16টা 13 মিনিটে সিগন্যাল পান, তাহলে কি 16টা 14 মিনিটের ক্যান্ডেলটার জন্য আপনি অপেক্ষা করবেন। 16টা 14 মিনিটের ক্যান্ডেলটার জন্য আপনি অপেক্ষা করুন। 16টা 13 মিনিটে আপনি সিগন্যালটা পাইছেন, ওকে। 16টা 14 মিনিটের জন্য আপনি অপেক্ষা করবেন। হয়ে গেল 16টা 14 মিনিটের ক্যান্ডেলটার জন্য আপনি অপেক্ষা করবেন, 16টা 14 মিনিটের জন্য অপেক্ষা করবেন, এটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন এইটা শেষ হতে হবে, মানে শেষ হতে, এই যে 16টা 13 মিনিট আপনি সিগন্যাল পাইছেন, 16টা 13 মিনিটের সিগন্যাল পাওয়ার পর 16টা 14 মিনিটের সিগন্যালটাই অপেক্ষা করবেন, এভাবে উঠতে থাকবে, নামতে থাকবে, উঠতে থাকবে, নামতে থাকবে, উঠতে থাকবে, নামতে থাকবে, হ্যাঁ, নামবে উঠবে, নামবে উঠবে। এটা করার পরে যখন এইটা শেষ হইয়া, যখন এইটা 14 মিনিট, সরি 58 সেকেন্ডে আসবে, 14 মিনিট 58 সেকেন্ডে, ঠিক আছে? জি ভাই। যখন 14 মিনিট, সরি ওই 13 মিনিট 58 সেকেন্ড, সরি, এখানে
যেমন এখানে তো 13 মিনিটের ক্যান্ডেল এটা হয়ে গেছে, হওয়ার পর এটা 14 মিনিট শুরু হয়েছে, তার মানে এইখানে আপনার টাইম কত থাকবে? 13 মিনিট। আর এখানে আপনার 1 2 3 4 করে সেকেন্ড এরকম যাবে। নাম্বার উঠতে থাকবে, তাই না? আচ্ছা, এবার উঠতে থাকবে। ওঠার পরে যখন এই 13 মিনিট 58 সেকেন্ড এখানে আসবে, 13 মিনিট 58 সেকেন্ড এখানে যখন আসবে, তখন আপনি কি করবেন? এখান থেকে পরের ক্যান্ডেলটায় 13 মিনিট 58 সেকেন্ডে নেবেন। মনে রাখবেন, যদি 12 মিনিট 58 সেকেন্ড নেন তাহলে কিন্তু এইটা ট্রেড পড়ে যাবে, এইটা ট্রেড পড়ে যাবে। কিন্তু এটা কিন্তু ট্রেড আমাদের দেওয়া হয় নাই, আমাদের দেওয়া হয়েছে 15 মিনিটের ক্যান্ডেলে। সবসময় আমরা যেই মিনিটের ক্যান্ডেলটা দেওয়া হবে, যদি 15 মিনিট দেওয়া হয়, তাহলে ওর আগের ক্যান্ডেলটায় মানে 15 মিনিটে যেই ক্যান্ডেলটা হবে, 15 মিনিটে যেই ক্যান্ডেলটা এভাবে ওঠানামা করবে, সেই ক্যান্ডেলটাই আমাদের ট্রেড। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। তাহলে কি করতে হবে? এই 13 মিনিটের ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে, 13 মিনিট ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে এখানে 1 2 সেকেন্ড উঠতে থাকবে, 1 2 সেকেন্ড উঠতে থাকবে। তো সেকেন্ড ওঠার পরে যখন আপনার 58 সেকেন্ড আসবে, তখন আপনি আপের জন্য একটা প্রেস করবেন। আর ইনশাল্লাহ আমাদের অ্যানালাইসিস যদি সঠিক থাকে, ওইটা আপেই যাবে। ঠিক আছে? জি ভাই। আর যদি আর যদি আপনি আর ভাই, যদি আপনি ভাই আমার আর তো যদি স্ক্রিন আপনি দেখা যাচ্ছে না। বুঝি নাই স্ক্রিন তো আবার চলে গেল। ভাই। স্ক্রিন গেলে আমি কি করবো? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে মনে পাচ্ছি। হয় আপনার আপনার নেটের ফোনটা তো সমস্যা। নেটের সমস্যা। আচ্ছা, ভাই আমাদের আমি একটু আগে আমি একটা বিষয় জানতে আচ্ছা, চেয়েছিলাম যে 16টা 15 মিনিট, এই 16টা 15 মিনিট কোন এক এক জেলায় টাইমটা 2-1 মিনিট কম বেশি থাকে, সেক্ষেত্রে এটা কোন টাইমটা মেনটেন করবো? আচ্ছা, টাইম জোনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। টাইম জোন কিভাবে চেঞ্জ করবেন সেটাও একটু পরে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর কল টাইম কল জোনটা জি বলেন। আচ্ছা, তো যদি আবার 16টা 13 মিনিটে যদি আপনি ক্যান্ডেলটা পান, 16টা 13 মিনিটে অথবা 16টা 14 মিনিটে যদি আপনি ক্যান্ডেলটা পান, 14 মিনিট বলতে কি, যেই ক্যান্ডেলটা রানিং চলতেছে, ঠিক আছে? যেই ক্যান্ডেলটা রানিং চলতেছে মানে 14 মিনিটের যে ক্যান্ডেলটা চলতেছে, ওই সময় যদি সিগন্যালটা আপনি পান যে 16টা 15 সিগন্যাল, তাহলে আপনি ওই ক্যান্ডেলটা ফলো করবেন। ওই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে মানে 58 সেকেন্ডে আসতে আসতে, আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর ক্ষেত্রে আরেকবার একটু দেখাই কষ্ট করে। হ্যাঁ, আহ, আচ্ছা, এবারে ইনশাল্লাহ বুঝে যাবেন। যদি এখানে 16টা যদি আপনার এখানে 16টা 13 মিনিট বাজে, তাহলে 16টা যদি 13 মিনিট বাজে, তাহলে আল্লাহ রে, এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল আজকে। 16টা 13 মিনিট বাজে, তার 16টা 13 মিনিটের ক্যান্ডেলটা যদি এইটা হয়, 13 মিনিটের ক্যান্ডেল যদি এইটা হয়, 13 মিনিটের ক্যান্ডেল যদি এইটা হয়, তাহলে 13 মিনিটের ক্যান্ডেলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই না? তার মানে এখন এখানে যে 1 2 3 4 5 6 7 8 এই যে সেকেন্ডটা উঠবে, এই সেকেন্ডটা কিন্তু 14 মিনিটের ক্যান্ডেল। বুঝা গেছে আমার কথা? জি ভাই। এই ক্যান্ডেলটা 14 মিনিটের ক্যান্ডেল। এটা কিন্তু হইবে না, এটা ওঠানামা করবে, ওঠানামা করবে, এরকম ওঠানামা করবে। তো ওঠানামা করলে এই ক্যান্ডেলটা যখন শেষ হইতে হইতে 58 সেকেন্ডে এসে পৌঁছাইবে, 58 সেকেন্ডে এসে পৌঁছাইবে, 58 সেকেন্ডে এসে পৌঁছাইবে, তখন আমরা তার পরেরটা কি, এই যে কল লেখা আছে না এখানে, কলের জন্য একটা প্রেস করব 58 সেকেন্ডে। ঠিক আছে? কলের জন্য একটা প্রেস করব উপরের দিকে। আমরা ওইখানে যে কল লেখা আছে বা এই যে বাই লেখা আছে, হ্যাঁ, ওই কলে চাপ দিলে আমাদের মানে গ্রিন যেটা আছে, গ্রিন মানে কি উপরে যাবে, রেড মানে নিচে যাবে। ঠিক আছে? এটা দিলে উপরে যাব। আর যদি এখানে ডাউন লেখা থাকতো, তাহলে আমরা নিচের দিক দিতাম। সবাই তো বুঝছেন যে আমরা যেই ক্যান্ডেল, আমার সোজা কথা যেটা আমি বলি সোজা বাংলা ভাষায়, আমাদের যেই ক্যান্ডেলটা ট্রেড দেওয়া হয়েছে, 15 মিনিটের ক্যান্ডেলটা ট্রেড দেওয়া হয়েছে, এইটা হলো যে 15 মিনিটের ক্যান্ডেল। তাহলে এইটা হলো 14 মিনিটের ক্যান্ডেল, এটা 14 মিনিটের ক্যান্ডেল। আর এইটা আমাদের ট্রেড, সরি, এইটা আমাদের ট্রেড নিতে বলা হয়েছে 15 মিনিটের ক্যান্ডেল। তাহলে আমাদের সব সময় এই যে 14 মিনিটের যে ক্যান্ডেলটা,
এই ক্যান্ডেলটা চলাকালীন এটা চলতে থাকবে, আপ ডাউন করতে থাকবে। এটা আপ ডাউন করার সময় যখন এটা 58 সেকেন্ডে 58 সেকেন্ডে আসবে, মানে 58 সেকেন্ড 59 60, এই 60 শেষ হইয়া 15 মিনিটের এইটা শুরু হবে, এইটা শুরু হবে 15 মিনিটের, এটা শুরু হবে। তাহলে কি আমরা এই যে এই 14 মিনিটের ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে যখন এখানে 58 সেকেন্ড চলে আসবে, 58 সেকেন্ডে আমরা প্রেস করতে করতে 15 মিনিটের ক্যান্ডেলটা শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। এখানে আপনি তো যে সিগন্যালটা দিয়েছেন পুট অবলিক কল, ডাউন অবলিক আপ, এখন আমরা কোনটা বুঝবো এখানে? আচ্ছা, আপনি হয়তো একটু মানে পরে মানে হয়তো একটু লেট করে জয়েন হয়েছেন, এই জন্য বুঝতে পারেন নাই। আমি বলছি আমাদের ওইখানে পুটও লেখা থাকতে পারে, ডাউনও লেখা থাকতে পারে, অথবা কলও লেখা থাকতে পারে, আপও লেখা থাকতে পারে। জি বুঝছেন? জি এটা এই মাঝখানে অবলিকটা দেওয়া হয়েছে বা, মানে যে কোনো একটা থাকতে পারে। জি তো যেইটাই থাকুক না কেন, এই পুট আর ডাউন সমান সমান কি নিচে যাবে, হুম নিচে যাবে, জি মানে ডাউনের জন্য দিবেন, নিচের জন্য দিবেন। জি পুট ডাউন আর কল আর আপ সমান সমান কি উপরের দিকে যাবে। ও আচ্ছা, ঠিক দুইটার আছে? যে কোনো একটা থাকবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, পুট ডাউন থাকবে অথবা কল আপ থাকবে। পুট ডাউন দুইটা থাকবে না, হয় পুট থাকবে না হলে ডাউন থাকবে, অথবা কল আচ্ছা থাকবে অথবা আপ থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এইভাবে আচ্ছা আচ্ছা, থাকবে। হ্যাঁ এইটাই। হ্যাঁ, এটা ভাইয়া হলো যে একটা জি সিগন্যাল। জি এটা যে একটা সিগন্যাল যেটা ফিউচারে আপনি পাবেন, মানে আগে 2 মিনিট 1 মিনিট আগে পাবেন, যেটা আপনি ভবিষ্যতে নিতে পারবেন, 1 মিনিট পরে নিতে পারবেন, 2 মিনিট পরে নিতে পারবেন। জি। ঠিক আছে? ভাই আরেকটা এইটা হলো বিষয় প্রথম সিগন্যাল। জি ভাই, আরেকটা বিষয়, আমাকে যে টেলিগ্রাম চ্যানেলের কথা বলেছেন, আমার তো আমি টেলিগ্রামে জয়েন হতে পারি না। আমার তো আপনার সাথে হোয়াটসঅ্যাপে লিংক করা, হোয়াটসঅ্যাপ থেকে আপনার লিংকে ক্লাসে জয়েন করি। টেলিগ্রাম চ্যানেল লিংক আপনাদের কাউকে দেওয়া হয় না এখনো পর্যন্ত। আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো, রাত্রে গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে জয়েন হয়ে যাবেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আমার তো ডেমো অ্যাকাউন্টটা করিনি এখন পর্যন্ত, কোন অ্যাকাউন্টে করিনি, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কবে করাবেন ভাইয়া? আমি তো অ্যাকাউন্ট তো করাই দিছি, আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি। আমার তো ওই দিন আপনার ওই ক্লাস তো আপনার লেটে, যেমন কালকে ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম, করতে পারি যাই নাই। হোক, যেইটাই হোক না কেন শোনেন, আমি কিন্তু প্রত্যেকদিন ক্লাস তো দিয়ে দিই, ক্লাস রেকর্ড তো দিয়ে দিই, রেকর্ড দেখেন না? রেকর্ড তো ভাইয়া দেখতে পারেন, তাহলে হচ্ছে আমি একটু ক্লাসটা আচ্ছা, একটু। আমি আজকে আবার আমাদের যে কয়টা ক্লাস হয়েছে সবগুলা রেকর্ড আমি পাঠাই দেবো না, হ্যাঁ? ওগুলা দেখে নিন। হ্যাঁ, রেকর্ডটা কি হোয়াটসঅ্যাপে না আপনার ওই হোয়াটসঅ্যাপে গুগল? গ্রুপে দিয়ে দেবো অনেক। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন না, তাহলে আমি ওইটাও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ডেমো অ্যাকাউন্টটাকে করবো কিনা। অ্যাকাউন্টটা করতে পারলে যেমন এই যে আজকে আপনাদেরকে সিগন্যালটা নেওয়া শিখাচ্ছি, এটা আপনারা শিখছেন, এখন কালকে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আবার এই অনুযায়ী কালকে রাত্রে ক্লাস হবে, যে কার কি সমস্যা হয়েছে, কি কি নিতে পারেন নাই, কে কার কি সমস্যা হয়েছে, এইভাবে আমাদের সমাধান করে নিতে হবে। সমাধান আচ্ছা করে যাতে কি 2-3 জি। দিন পরে কিন্তু আমরা লাইভ অ্যাকাউন্টে কাজ করতে পারি। আচ্ছা ভাই, আমি আচ্ছা, বলছি এইটা গেল আমাদের। আচ্ছা, আপনি আরেকটু পরে শুনি আপনার কথা, হ্যাঁ? যে ডেমো আর অ্যাকাউন্টে আপনি 10 মিনিট বলছেন আছে। যে আপনি একটা ওই আপনার সম্ভবত কোন আইডি দিবেন, যেটা দিয়ে করলে আপনার জন্য একটু ভালো হবে, সেটা সেটা কিভাবে পাবো, সেটা কোথায় দিতে হবে এবং কিভাবে আচ্ছা, পাবো? আমি সেই লিঙ্ক, আচ্ছা সেটাও দেওয়া আছে গ্রুপে, আমি আবার দিয়ে দেবো। ওকে? আচ্ছা ঠিক আছে। কত নম্বর, আচ্ছা কত তারিখে এই ভাইয়া ডেমো অ্যাকাউন্টের এই ক্লাসটা নিয়েছিলেন? আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে মেসেজ করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হলো ফার্স্ট। দ্বিতীয় কথা হলো, এটা হলো কি আমাদের প্রথম সিগন্যাল। ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম সিগন্যাল। আচ্ছা, প্রথম সিগন্যাল থাকার পরে আমাদের দ্বিতীয় সিগন্যাল আমরা চলে যাই। ঠিক আছে? আমাদের যখন দ্বিতীয় সিগন্যাল হবে, আমাদের দ্বিতীয় সিগন্যালে শুধু আমাদের মার্কেটের নাম থাকবে। দ্বিতীয় সিগন্যালে শুধু মার্কেটের নাম থাকবে। ঠিক আছে? তো যখন শুধু মার্কেটের নাম থাকবে তখন আমরা কি করব? আমরা তো এখন বুঝবো না যে আমাদের কি ডিরেকশন দেওয়া হয়েছে। এইটা হলো কিন্তু ভিআইপি গ্রুপের সিগন্যাল, সবাই মনে রাখবেন, লাইভ সিগন্যাল যেগুলো হবে। আর এটা কালকে ইনশাল্লাহ দিব, এটা আপনার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যার যে সমস্যা হয় আমাকে আগামীকালকে ক্লাস হবে, এই ক্লাসে আবার বলবেন। ঠিক আছে? আর 10 মিনিট আছে ক্লাসের, এই 10 মিনিটের ভিতরে এটা মানে দেখানোর ট্রাই করব। আর আপনারা যারা ক্লাসে আছেন, জয়েন আছেন, যারা ক্লাসে জয়েন আছেন,
আপনারা একটা কাজ করবেন, ক্লাসের পরে, ক্লাস শেষে আমার যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার যে পার্সোনাল, এইটায় 1 2 3 লিখে একটা মেসেজ করবেন। 1 2 3 এইটা লিখে একটা মেসেজ করবেন ক্লাসের পরে, এখন কেউ করেন না। এটা করলে আপনাদেরকে আমি পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপ, আমাদের যে ভিআইপি গ্রুপ হোয়াটসঅ্যাপ, এটার লিঙ্কটা দিয়ে দেবো না, ঠিক আছে? ওইটা আপনারা জয়েন হয়ে যাবেন, বুঝছেন? আর আমাদের যে ভিআইপি গ্রুপ যে টেলিগ্রাম আছে, ওইটার চ্যানেলের লিঙ্ক, ওইটা কিন্তু আমরা ভিআইপি গ্রুপে দেবো, ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। যার কারণে 1 2 3 লিখে সবাই কিন্তু মনে করে আমাকে পাঠাবেন। 1 2 3 এই 3টে লিখে আমারে পার্সোনাল ভাবে পাঠাবেন। ওকে, এটা গেল ফার্স্ট। দ্বিতীয় হইলো যে আমরা দ্বিতীয় যে সিগন্যালটা আমাদের হবে, এইউডি সিএসএফ ওটিসি মার্কেট, শুধু মার্কেটের নাম থাকবে। শুধু মার্কেটের নাম থাকলে আমরা কিভাবে সিগন্যাল নেব? এখন কথা হইছে, আপনাদেরকে সেশন স্টার্ট দেবো, এটাও ওইটার মতো সেশন স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে এইউডি সিএসএফ ওটিসি মার্কেট, এটা সিলেক্ট, এটা থাকবে। আচ্ছা, আপনারা কি 2 নম্বর ক্লাসটা করতে পারবেন? 1 নম্বর ক্লাসে সম্পূর্ণটা বুঝাইতে পারবো না, কারণ এমটিজির ব্যবহার শিখাইতে হবে, এমটিজিটাও বলতে হতে পারবো না। 2 নম্বর ক্লাসটা একটু জয়েন হয়ে যান, হ্যাঁ? আচ্ছা যে ভাই লিঙ্ক দেন, তো আপনার লিঙ্ক দেন, জয়েন হয়ে জি যাবো। পারবো। আচ্ছা, এইউডি সিএসএফ ওটিসি মার্কেট, শুধু মার্কেটের নাম দেওয়া থাকবে। প্রথমে কি হবে? প্রথমে আপনাদের সেশন স্টার্ট একটা স্টিকার দেওয়া হবে টেলিগ্রামে। তো ওইটা দেওয়ার পরে আপনাদের এইউডি সিএসএফ ওটিসি মার্কেট, কিছুক্ষণ পরে আপনারা অপেক্ষা করবেন। আমি যে স্টার্ট, সেশন স্টার্ট হওয়ার সাথে সাথে যে দিব তা না ভাই, আমার তো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমি যখন পারবো, তখন আপনাদেরকে মার্কেটের নাম দেবো, যে কোন মার্কেটে আমার অ্যানালাইসিস মিলতেছে, সেই অনুযায়ী মার্কেটের নাম দেবো। তো আপনারা মানে এইডিসিএসএফ এই মার্কেটের নামটা দিলাম, আপনারা কি করবেন তখন? মার্কেটে চলে যাবেন। মার্কেটে যাওয়ার পরে, কি করবেন? মার্কেটটা একবারে ডিলিট করে দিবেন না, মানে আমরা যে আপনার যে ব্যাগে দিই এবং মাঝখানে দিয়ে কাইটে দিই, এবং সাইডে আরেকটা বাটন থাকে যেটা দিয়ে আমরা ক্লিয়ার দিই। তা ওইটা চাপ দিয়ে কি করবেন? আপনি টেলিগ্রামে চলে আসবেন, যাতে কি আপনার ওই কটেক্স অ্যাকাউন্টটাও কি চালু থাকে, ওপেন থাকে। আপনাকে যখন মার্কেটের নাম দিব, আপনি মার্কেটে যাইয়া মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পরে যখন মার্কেটটা আপনার কটেক্স এর সামনে চলে আসবে, তখন আপনি আবার ওই সাইডে চাপ দিয়া আপনি টেলিগ্রামে এসে অপেক্ষা করবেন যে আমরা কি সিগন্যাল দিই। এখন কি সিগন্যাল দিই আমরা, তখন কি করবো জানেন? আমরা টেলিগ্রামে হয় পুট অথবা কল, এই দুইটার যে কোনো একটা সিগন্যাল দিতে পারি আমরা। এখন আপনি যদি এইটা দিই, আপনি বুঝবেন কিভাবে যে আপনি এখন কোন মিনিটে কয়টার সময় ট্রেডটা নিবেন? এরকমটা কথা আছে না? জি আচ্ছা, জি একটা ভাই। কাজ করি, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করি, আমি এখন মিটিংটা কাইটে দিই, কাইটে দেওয়ার পরে পরে আপনার পরের যে মিটিং লিংকটা দিচ্ছে ওইটা জয়েন হন, ওইটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে? কারণ মানে মেন টপিকে মানে একটা ভেজাল হয়ে যাবে তখন মাঝখানে কাইটে গেলে। তো আমি এটা কাইটে দিচ্ছি, এই লিংকটা কাইটে দিয়ে নতুন লিংক দিচ্ছি আপনাদেরকে, আপনারা ওইটা জয়েন হয়ে যান, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, লিঙ্ক দেন। আচ্ছা, ঠিক আছে, বের হয়ে যান সবাই। নতুন লিংক
হ্যালো। হ্যালো হুম। হ্যালো শোনা যায় না? আচ্ছা, আচ্ছা, আমরা 2 মিনিট অপেক্ষা করি, হ্যাঁ, আর 2জন জয়েন হতেছে। যে ভালো হবে বলো, ভালো হবে। আচ্ছা, যারা একটু আগে জয়েন ছিলেন তারা তো নিশ্চয়ই বুঝবেন যে কিরকম ছিল। যে আমাদের শুধু মার্কেটটা সিলেক্ট করা থাকবে। শুধু মার্কেট সিলেক্ট থাকার পরে আমরা কি করব? অপেক্ষা করব। টেলিগ্রামে অপেক্ষা করব। টেলিগ্রামে অপেক্ষা করার পরে টেলিগ্রামে অপেক্ষা করব। টেলিগ্রামে অপেক্ষা করার পর কি হবে? আমাদের হয় কি আপের জন্য একটা সিগন্যাল দেওয়া হবে অথবা ডাউনের জন্য একটা সিগন্যাল দেওয়া হবে। ঠিক আছে? তো এই সিগন্যালটা আমরা কোন মিনিটে ব্যবহার করব, কত মিনিটে ব্যবহার করব এইটা আমরা কেউ বুঝি না। এটা কিন্তু লাইভ অ্যাকাউন্ট। এইখানে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের কি হবে? লস হবে। আর আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কি? আমাদের প্রফিট থাকবে। তো আমি এটা আপনাদেরকে ফার্স্ট আইকে দেখাই যে কিভাবে কোন মিনিটে আমরা ট্রেডটা নিব। ঠিক আছে? তো আমি সব ডিলিট দিয়ে দিই। ডিলিট দেওয়ার পর কি? শুধু মার্কেটটা সিলেক্ট করা আছে। ওকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করেন তো। জি ভাই দেখা যায়, জি সমস্যা ভাই, নেই। দেখা যাইতেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো মার্কেটটা আমাদের এভাবে লেখা থাকবে। থাকার পরে এইখানে আমার 3টা ক্যান্ডেল আমি দিয়ে দেখাই। একটা, আরেকটা দেন ছোট ক্যান্ডেল, আরেকটা আবার এখান থেকে বড় ক্যান্ডেল শুরু হয়েছে। ওকে?
ভাই আপনাদেরকে মানে বুঝেন না, আমি আপনাদেরকে বলছি যে ক্লাসের ভিতরে কেউ দিবেন না, এটা হলো ফার্স্ট। দ্বিতীয় হইলো যে আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করবেন 1 2 3, আপনারা গ্রুপে দিয়ে দিচ্ছেন 1 2 3। ভাই ওরা হয়তো বুঝতে পারেনি ভাই, বুঝতে পারেনি এই জন্য। আমি বলছি যে আপনার পার্সোনাল ভাবে যদি আমাকে মেসেজটা করেন, আপনাদেরকে আমার লিঙ্কটা দিতে সুবিধা হবে। গ্রুপে যদি আমার ভিআইপি লিঙ্ক যদি আমি গ্রুপে দিয়ে দিতাম, তাহলে তো অ্যাভেলেবেল মানুষে কাজ করবে, আর মাস শেষে দেখবো যে আমার স্টুডেন্টই নাই। কারা কাজ করে কিছুই করতে পারুম না। আমার কথা হচ্ছে যারা আমার মাধ্যমে 2 টাকা ইনকাম করবে, তাদেরকে যদি আমি 10 টাকা ইনকাম করে দিই, তাদের তো ইনশাল্লাহ আমার যতটুকু মনে করি যে আমাকে 2 টাকা দিতে তাদের লস নেই, লস আছে। না না ভাই। নাই নাই। তাইলে আমি একবারে সম্পূর্ণ সবারই ফ্রিতে দিতে চাই না, কিন্তু এতটুকু কইতে পারি যে আপনাদের পকেট দিয়ে আমাকে দিতে হবে না। বলে পার্সোনাল নাম্বার দেন। আরে আল্লাহ, আচ্ছা যাই হোক, তো আমাদের ধরেন 3টে আমি ক্যান্ডেল আইকা দেখাইলাম। এখন এইটা ধরেন, সরি, এইটা ধরেন 12 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে 13 মিনিটের ক্যান্ডেল, এটা হলো 14 মিনিটের ক্যান্ডেল। মানে এখানে টাইম যে কোনো থাকতে পারে, হয়তো 5টা 12 থাকবে, ধরেন এখানে 5টা 12 থাকতে পারে, বা ধরেন উম এখানে 11টা 12 থাকতে পারে। হ্যাঁ, মানে আমরা মিনিট আর সেকেন্ড হিসাব করবো সবসময়, ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা, আমরা সবসময় মিনিট হিসাব করব। আমরা কখনো কয়টা টাইম ওইটা ফলো করব না, আমরা কয়টা টাইম এটা কখন ফলো করব, এটা ফলো করব আগে যে মার্কেটটা আমরা দিছিলাম, যেখানে আমাদের মার্কেটের নাম লেখা ছিল, তারপরে টাইম লেখা ছিল 20টা 18, হ্যাঁ, 20টা 17 এরকম, সরি 16টা 15 এরকম লেখা ছিল না একটু কি, ওইটাই আমরা ফলো করব যে ওইখানে 16টা 15 আছে। তো কারণ কি আমাদের টাইম জোন কি চেঞ্জ করতে হয়, কারণ আমরা এক এক সময় এক এক টাইম জোনে আমরা সিগন্যালটা দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু এই যে লাইভ অ্যাকাউন্টে যে সিগন্যালটা দিই, এটার জন্য টাইম জোন চেঞ্জ করতে হবে না কখনো, এটার জন্য কখনো টাইম জোন চেঞ্জ করতে হবে না। কিন্তু এই যে ভিআইপি মানে ফিউচার সিগন্যাল, যেটা মার্কেটের নাম লেখা থাকে, টাইম লেখা থাকে, কত মিনিটের জন্য দিবেন, ডাইরেকশন দেওয়া থাকে, হ্যাঁ, এইটাই আপনাদের টাইম জোন। এইটি আপনাদের ঘন্টাটা দেখতে হবে যে কত ঘন্টা এখানে, 20টা 12 বাজে না 11টা 12 বাজে না 10টা 12 বাজে না 7টা 12 বাজে না 9টা 12 বাজে, ওইটা ফলো করতে হবে। কিন্তু লাইভ অ্যাকাউন্টে এটা ফলো করতে হবে না। লাইভ অ্যাকাউন্টে কি ফলো করবেন, লাইভ অ্যাকাউন্টে ফলো করবেন কত মিনিটের ক্যান্ডেল কোনটা। ওকে, এখন ধরেন এই যে 14 মিনিটের ক্যান্ডেলটা, এই যে 14 মিনিটের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার আপ ডাউন চলতেছে। আপ ডাউন চলতেছে বলতে কি বুঝছেন কিন্তু ভালো কইরা, 14 মিনিটের ক্যান্ডেলটা শুরু হয়েছে মাত্র, এটা ধরেন শুরু হয়েছে, আপ ডাউন করতেছে, ঠিক আছে? এটা কিন্তু ফুল হয় নাই, মানে 13 মিনিটের ক্যান্ডেলটা ফুল হয়েছে। এই যে 13 মিনিটের ক্যান্ডেলটা ফুল হয়েছে, কিন্তু 14 মিনিটেরটা কি আপ ডাউন করতেছে। বুঝতেছেন আমার কথা? জি ভাই বুঝতেছি, আপনি বলেন। 13 মিনিটের ক্যান্ডেলটা আমাদের কমপ্লিট হয়েছে, কিন্তু 14 মিনিটের ক্যান্ডেলটা কি আমাদের কমপ্লিট হয় নাই, এটা রানিং চলতেছে। তো কিন্তু আমরা তো, তবে এটা তো আমরা জানি যে এটা 14 মিনিটের ক্যান্ডেল, এটা 14 মিনিটের ক্যান্ডেল, এটা তো আমরা জানি, এটা যে 14 মিনিটের ক্যান্ডেল এটা তো আমরা জানি, তাই না? জি ভাই। আচ্ছা, এই 14 মিনিটের ক্যান্ডেলটা চলাকালীন বুঝবেন, কিন্তু 14 মিনিটের ক্যান্ডেলটা চলাকালীন এক থেকে এক থেকে 15 সেকেন্ড ভালো করে খেয়াল রাখবেন। এই ক্যান্ডেলটা চলাকালীন 1 থেকে 15 সেকেন্ড, এই ক্যান্ডেলটা চলাকালীন 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি ডাউনে ডাইরেকশন আসে, ডাউনে, একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, আপনাদেরকে আগে মার্কেট সাজে ঠিক করতে বলছি, মার্কেট করছেন, সরি মার্কেট সিলেক্ট করতে বলছি, মার্কেট সিলেক্ট করে আপনারা
হোয়াটসঅ্যাপে আসছেন, সরি টেলিগ্রামে আসছেন, আইসা অপেক্ষা করছেন আমরা কি ডাইরেকশন দিই সেটা দেখার জন্য। আপনি আসছেন, আইসা দেখেন কি আসছেন, আইসা অপেক্ষা করার পর দেখলেন কি যে আমরা ডাউনের জন্য ডাইরেকশন দিছি, আমরা ডাউনের জন্য ডাইরেকশন দিছি। এটা ইনশাল্লাহ আজকে তো একটু কঠিন কঠিন মনে হবে, কিন্তু ইনশাল্লাহ কালকে সিগন্যাল দেবো, সিগন্যাল দেওয়ার পর এটা নিয়ে ক্লাস হবে, তারপর দিন সিগন্যাল দেবো, এটা নিয়ে ক্লাস হবে। তখন কি, তখন আপনারা বুঝে যাবেন ভালোভাবে ইনশাল্লাহ। তো আপনারা কি দেখছেন টেলিগ্রামে এসে যে আমরা ডাউনের জন্য ডাইরেকশন দিছি। হ্যাঁ, এইটা যখন দেখবেন আপনি তখন মার্কেটে চলে যাবেন। মার্কেটে আইসা, মার্কেট তাকে সিলেক্ট করছেন, মার্কেটে আসার পর আপনি যদি দেখেন একটা ক্যান্ডেল চলতেছে, ওই ক্যান্ডেলটা শুরু হয়েছে মাত্র 1 থেকে 15 সেকেন্ড হয়েছে, বুঝছেন? একটু রেসপন্স করেন ভাই। হ্যাঁ বুঝছি, বলেন বলেন, বুঝছি। জি 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 ভাইয়া বুঝতে পেরেছি। 1 থেকে 15 সেকেন্ড চলতেছে, 1 থেকে 15 সেকেন্ড যদি চলে, 1 থেকে 15 সেকেন্ড যে ক্যান্ডেলটা শুরু হয়েছে, 1 থেকে 15 সেকেন্ড যদি চলে, তাহলে বুঝবো কি যে ওই যে ক্যান্ডেলটা চলতেছে ওইটাই আমরা ট্রেড নিব। যদি নিচের দিকে যায় তাহলে নিচেরটা ট্রেড নিব নাকি ভাইয়া? না 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 না, আমি 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 বইলা দিচ্ছি, এখানে একটা সিক্রেট একটা জিনিস আছে। এই ক্যান্ডেলটা, জি বাকি আগে ধরেন এই হইতে 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 আইছি, হ্যাঁ, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হলো 14 মিনিটের ক্যান্ডেল, 14 মিনিটের ক্যান্ডেল, ওকে। আর ক্যান্ডেলটা আপনি সময় নেবেন কততে, 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি আপনার ট্রেডটা আসে। এখন আপনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে কোথায়, ডাউনে, তাই না? আপনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে ডাউনে। এখন আমি ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি এইখানে দেখাই, এটা কিভাবে লাভ হবে। এইটা এই যে ধরেন আমি ডাউনে দিছি, ডাউনে দেওয়ার সাথে সাথে আপনি কি করছেন, মার্কেটে আসছেন। আমি যখন ডাউনে ডাইরেকশন দিছি আপনি কি করছেন, মার্কেটে আসছেন, আইসা দেখেন কি একটা ক্যান্ডেল এই যে শুরু, সরি এই যে একটা ক্যান্ডেল শুরু হয়ে গেছে, এই ক্যান্ডেলটা অলরেডি 5 সেকেন্ড চলতেছে, বুঝেন? কিন্তু 5 সেকেন্ড চলতেছে, এই 6 সেকেন্ড চলতেছে, 7 সেকেন্ড চলতেছে, মার্কেট কি নিচেই যাচ্ছে। তার মানে কি আপনি এন্ট্রি মিস করছেন না এটার, আপনারা এটার এন্ট্রি মিস করছেন না? জি ভাই জি। জি জি আচ্ছা, এন্ট্রি কিন্তু মিস করছেন, একটু বোঝেন আমার কথাটা। যে আমি ডাউন ডিরেকশন দিছি ঠিক আছে, কিন্তু ডাউনে দিতে দিতে দিছি ঠিক আছে, কিন্তু আপনি সিগন্যাল দেওয়ার আগে মার্কেট ডাউনে চলে গেছে। কারণ কি, আমি তো 1 থেকে 5 সেকেন্ড, কারণ আমাদের নিয়ম ছিল কি যে আমরা আগের যে ক্যান্ডেল 13 মিনিটের যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা শেষ হওয়ার মানে শেষ হইব 58 সেকেন্ড 59 60, তা শেষ হওয়ার 2 সেকেন্ড আগে আমরা ট্রেড পেস করব। কিন্তু আমাদের কি, ওই ক্যান্ডেলটা শেষ হইয়া পরের ক্যান্ডেলটা আমাদের আরো এক সেকেন্ড, 1 থেকে 15 সেকেন্ড বাইজে গেছে, এই এর ভিতরে আপনি ট্রেডটা পাইছেন। তার মানে আপনি এন্ট্রি মিস করছেন এইটার, তাই না? জি বুঝেন না কথা আমার? জি জি বুঝছি, বলেন। এন্ট্রি মিস করছেন। আচ্ছা, এখন মার্কেট যদি ডাউনে যাইতে থাকে, বুঝেন? কিন্তু ভাই যার আছে নয়েজ আছে মিউট করে রাখেন, রেসপন্স করার সময় কথা বলবেন, আবার মিউট করে রাখবেন। আচ্ছা, আপনি কি করছেন, ডাউনে দিতে বলছে, আপনি ধরেন 14 মিনিটের ক্যান্ডেল, এটা ডাউনে চলে গেছে, ডাউনে চলে গেছে, এই ওঠানামা করতেছে, এই উঠে এই উঠে আর নামতেছে, এই নামতেছে, আবার উঠে নামতেছে। তো আপনি যখন 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে এই যে ডাউন ট্রেডটা পাবেন, ডাউনের ডিরেকশনটা পাবেন, ভাই একটু মিউট করে রাখেন না প্লিজ। আপনি যখন 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে ডাউন ট্রেডটা পাবেন, ডাউনে পাবেন, তো দেখবেন কি আইসা মার্কেট ডাউনে চলে গেছে, মনে রাখবেন। যদি দেখেন যে ডাউনে চলে গেছে, ডাউনে চলে গেলে আপনি তাহলে কি এইখানে 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। এই 15 পর থেকে 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। 15
15 থেকে 28 সেকেন্ড মানে কি 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করছেন না? একটু রেসপন্স করেন। জি ভাই। জি অপেক্ষা করেছি। এই 28 পর্যন্ত অপেক্ষা করছেন। ধরেন আমাদের ক্যান্ডেলটা শুরু হবে এইখান থেকে। আমি একটু ভালো করে আপনাদেরকে একটু আইকা দেখাই। এই যে এইখান থেকে আমাদের ট্রেডটা শুরু হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওইখান থেকে ট্রেডটা শুরু হয়েছে, ঠিক আছে? এই যে এইখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে মার্কেট ডাউনে চলে গেছে। এখন আপনি তাহলে কি ওই 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যখন ট্রেডটা পাবেন, মার্কেটে এসে দেখবেন কি অলরেডি হয়তো 10 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, অলরেডি হয়তো 15 সেকেন্ড হয়ে গেছে। এই পর্যন্ত অপেক্ষা করুন। তো যদি দেখেন এর ভিতরে ট্রেডটা পান, তাহলে আপনি কি করবেন? অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন দেখবেন মার্কেট কিন্তু মাঝে মাঝে উপরে উঠে যায় না এরকম, জি ভাই। মার্কেট মাঝে মাঝে এরকম উপরে উঠে যায় না, জি জি আবার ভাই। নামে, আবার ওঠে, আবার নামে, ওঠে নামে, ওঠে নামে, এমন করে না? জি আচ্ছা, যদি ওই যে 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি আপনি ডাউন ডিরেকশন পান, তারপরে ওই সাথে সাথে যদি মার্কেট নিচে নাইমা যায়, তাহলে আপনি 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন যে মার্কেটটা যদি উপরে যায় কিনা, বুঝছেন? জি যদি মার্কেটটা এই বরাবর আসে, যেখান থেকে ট্রেডটা শুরু হয়েছে এই বরাবর আসে, তাহলে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন, বুঝছেন? 28 সেকেন্ডের ভিতরে, 28 সেকেন্ডের ভিতরে। অথবা ধরেন মার্কেটের নিচে আসছে, আসার পরে ধাপ করে আবার উপরে উঠে গেছে, উপরে উঠলেও আপনি ট্রেডটা নিয়ে নেবেন, ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে? জি আচ্ছা, ডাউনের জন্য ট্রেড নিলে কি মার্কেট ইনশাআল্লাহ যদি আমাদের অ্যানালাইসিস ঠিক থাকে, তাহলে মার্কেট যতই উপরে যাক না কেন, দেখবেন শেষে আইসেও ধাপ করে এখানে একটা ছোট একটা ডোজি ক্যান্ডেল দিয়ে দেবে, তারপর ডাউনে যাবে, বুঝছেন? জি আমি এটা যে আপনাদের মার্কেটের ভিতরে দেখাবো ইনশাআল্লাহ এখন, ঠিক আছে? এটা কিভাবে হয়, কিভাবে। তো মার্কেট এসে দেখবেন কি, আমি ওই যে মার্কেট যদি 28 সেকেন্ডের ভিতরে যদি উপরে যায়, তাহলে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন, যেইখানে যাক, এত উপরে যাক নিয়ে নেবেন, এত উপরে যাক নিয়ে নেবেন, এতটুকু উপরে যাক নিয়ে নেবেন, এইখানে আসুক নিয়ে নেবেন, যেখান থেকে শুরু হয়েছে এইখানে আসছে নিয়ে নেবেন, ঠিক আছে? 28 সেকেন্ডের ভিতরে। 28 এর পরে আর নিবেন না, 28 এর পরে হলে ওই ট্রেডটা আপনারা অ্যাভয়েড করবেন, মানে ওটা আর নিবেন না, ঠিক আছে? আমার শিওর শর্ট থাক, সিগন্যাল শিওর শর্ট থাক, আপনি নিবেন না। ধরেন হ্যাঁ আপনার মার্কেট ধরেন মার্কেট আপনার এইখানে ছিল, হ্যাঁ, যে ভাই এইখানে এই পর্যন্ত আসছে, তাহলে আমি নিয়ে নিই। দেখেন তখন দেখবেন কি যে মার্কেট আমাদের এই পর্যন্ত চলে আসছে, তার মানে আপনি তখন ভাববেন কি যে এইখান থেকে যদি আমরা ট্রেডটা নিতাম, তাহলে হয়তো আমরা উইন করতাম, তাই না? জি কিন্তু না, এখান থেকে ট্রেড নেওয়া যাবে না। যদি আমাদের যে মার্জিনটা যে এখান থেকে আমাদের ট্রেডটা নেওয়ার কথা, আমাদের যে মার্জিনটা, এই যে মার্জিনটা আমাদের, আমি বুঝছি। এই মার্জিনের যদি উপরে যায়, মার্কেট যদি এই মার্কেটের সরি এই যে মার্কেটের যদি নিচে যায়, আমরা ট্রেড নিব না। যদি উপরে চলে যায়, তাহলে আমরা সাথে সাথে নিব। কিন্তু যদি দেখি যে আমাদের এইখান থেকে ট্রেড নেওয়ার কথা, ভালো কথা, এখান থেকে আমাদের ট্রেড নেওয়ার ভালো কথা, আপনি মার্কেটে আসছেন, আইসা দেখেন কি যে অলরেডি 15 সেকেন্ড বাজে। তো আপনি যদি তখন দেখেন যে মার্কেট উপরে চলে গেছে, মানে এবারে ডাউনে যান, উপরে গেছে, যদি উপরে যায় তাহলে কি আপনি একটা সেফটি মার্জিন পাইছেন না? তাহলে আর 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন না, তাহলে সাথে সাথেই কি করবেন? ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন, কারণ আমাদের অ্যানালাইসিস যদি সঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ ট্রেডটা ডোজি হইলো, মানে ছোট ক্যান্ডেল হইলো, ডাউনে যাবে ইনশাআল্লাহ, বুঝছেন? জি এই পর্যন্ত কি সব বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। এইটা হলো ফার্স্ট, এটা হলো কি ডাউনের। আচ্ছা, এরপর যাব আমরা আপের জন্য। আবার ধরেন আমরা একটা মার্কেট সিলেক্ট করতে বললাম, সেটা ধরেন AUDC OTC মার্কেট, ধরেন এই মার্কেটটাই সিলেক্ট করতে বললাম। আপনার মার্কেটে গেছেন, মার্কেটে যাওয়ার পরে, হ্যাঁ ভাই, জানতে চাচ্ছিলাম যে CSF OTC মার্কেটটা কি এটা?
আচ্ছা এটা অভিষেক একটু মার্কেট পরে আবার বলবো। ভাই মার্কেট এটা আছে। মানে একটা একটু মার্কেটের পরে নাম বলবো। ভাই, এটা একটা মার্কেটের নাম। ও আচ্ছা আচ্ছা। এটা আমি একটু পরে পরিচয় করে দিচ্ছি আর বলতেছি বিস্তারিত ভাবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে ধরেন ডাউন ট্রেন্ডের কথা, সরি এটা তো গেল ডাউন, একটু আগে যেটা দেখলাম ওটা কি ডাউন ট্রেড, তাই না? জি ভাই। একটু আগে যেটা দেখছি ডাউন ট্রেড, তাহলে এখন আসবো আমরা আপ ট্রেডে। আপ ট্রেড কিরকম? ওই সেম, যখন আপনাকে মার্কেট সিলেক্ট করা হবে, আপনি মার্কেটে যাইয়া মার্কেটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করছেন, আবার মার্কেটটাকে সাইডে রেখে আপনি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পরে আর আমি চিন্তা করছি কি, আপনারা যারা অ্যাক্টিভ মেম্বার আছেন, আপনাদেরকে নিয়ে টেলিগ্রামে লাইভ করব, লাইভে সিগন্যাল দেবো, লাইভে সিগন্যাল নিবেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে? জি ভাই। সেইভাবে চেষ্টা করব, তবে এটা একটু লেট হবে, 2 দিন লেট হবে। তবে আপাতত, আর এটা ইনশাল্লাহ যখন রিয়েল মার্কেটে যখন আমরা কাজ করবো, রিয়েল টাকা দিয়ে কাজ করবো, লাইভ অ্যাকাউন্টে কাজ করবো, তখন ইনশাল্লাহ লাইভ মার্কেটে দিব। আর এখনো দেখি মাঝে মাঝে পারি কিনা আপনাদেরকে জানাবো, তখন তো নক করবো। তো যেটা মেন কথা সেটা হলো যে যখন আপডেট বলবো, মার্কেট সিলেক্ট করছেন, আপনার মার্কেটে সিলেক্ট করার পরে আপনারা এসে টেলিগ্রামে অপেক্ষা করবেন আমরা কি সিগন্যাল দিই। হঠাৎ করে আপনি সিগন্যাল পাইলেন আমরা আপে দিছি, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এইটা দেওয়ার পরে তার মানে তাহলে ধরেন এই যে এইটা হলো যে এটা ধরেন 14 মিনিটের ক্যান্ডেল চলতেছে, সরি 14 মিনিটের ক্যান্ডেল, সরি এইটা ধরেন 15 মিনিটের ক্যান্ডেল, যেখান থেকে আমাদের ট্রেডটা নেওয়ার শুরু ছিল, কথা ছিল। এখন এখানে 1 থেকে এখানেও 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে দেন আপনি এই যে আপের জন্য এটা পাইছেন, ঠিক আছে? আচ্ছা, এইটা পাওয়ার পরে তার মানে কি আপনাদের এখান থেকে ট্রেড নিতে হবে। এখান থেকে ট্রেড নিতে হইলে আপনি কি দেখছেন, মার্কেট আপে নিতে বলছি আমরা, মার্কেট আপে চলে গেছে, মার্কেট আপে চলে গেছে। তো মার্কেট যদি আপে চলে যায় তাহলে কি আমাদের ট্রেড নেওয়া যাবে এখানে? একটু রেসপন্স করুন তো। মার্কেট যদি আপে না চলে না যায় নেওয়া যাবে ট্রেড? একটু বলেন। না ভাই না। না না, এটা আচ্ছা, কিভাবে নিব? নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে না, কারণ কি আমাদের এন্ট্রি মিস করছি। আমাদের সবসময় এন্ট্রির জায়গা ফলো করতে হবে, যে এন্ট্রি জি ভাই। কোথায় আমাদের। কত সেকেন্ডে দৌড়েছে জি ভাই? হ্যাঁ, এন্ট্রি ফলো করতে হবে। তো আমরা এন্ট্রি মিস করে ফেলছি, তাহলে কি করতে হবে? আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। কি হবে? যে আমাদের মার্কেট যে কোনো সময় নিচেও চলে আসতে পারে, বুঝছেন? জি মার্কেট ভাই। এই উপরে গেছে, নিচেও চলে আসতে পারে। এই নিচে চলে আসছে বা এই আসছে বা এই আসছে বা এই আসছে বা এই আসছে, তখন আমরা কি করব? যদি এখানে যদি এখানে 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করার পরে এই 28 সেকেন্ডের ভিতরে যদি মার্কেট নিচে আসে, 28 সেকেন্ডের ভিতরে যদি মার্কেট নিচে আসে, তখন আমরা 28 সেকেন্ডের ভিতরে, এখন 24 সেকেন্ডে আসতে পারে, 25 সেকেন্ডে আসতে পারে, 20 সেকেন্ডে আসতে পারে, 21 সেকেন্ডে আসতে পারে, মানে যখনই আসবে তখনই আমরা আপের জন্য ট্রেড নিয়ে নেব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এটাও বুঝছেন না? বুঝছি, এটা বুঝছি। আচ্ছা, আগেরটা বুঝছেন? জি ভাই, দুটোটাই আচ্ছা, বুঝছি। আগেরটার এটা কিন্তু সেমই, মানে এক নিয়ম। ওই তো ওটা আপের সময়টা বেলা, খেয়াল করতে হবে ভাই, সময়টা খেয়াল করতে হবে, সেকেন্ডটা। হ্যাঁ, সব সময় সেকেন্ডটা, মিনিটটা এবং সেকেন্ডটা ফলো করতে হুম। হবে। এখন কথা হইছে, এই সেম সিগন্যাল আরো একভাবে আমরা দিই। এই সেম সিগন্যাল কিভাবে দিই? আচ্ছা, আচ্ছা আমিনুল ভাই, দেখুন, 28 সেকেন্ডের হ্যাঁ ভিতরে বলেন। মনে করেন যে মার্কেট আপনি আপ দিছেন, উপরেই যাচ্ছে, উপরেই আছে, তখনও তো আমরা টেক দিতে পারবো, তাই না? হ্যাঁ ভাই, বলছি 28 সেকেন্ডে আপনি মানে আপে টেক দিয়েছেন, 28 সেকেন্ডের মধ্যে মনে করেন 15 সেকেন্ডে ঢুকতে পারছি, তখন তো আমি হচ্ছে এই আপে দেখছি যে আপে উঠছে ওইটা সিগন্যালটা, আমি তো তখনও নিতে পারবো, তাই না? আপে না রে ভাই, ভাই 28 সেকেন্ডের সিগন্যাল পরে যদি ধরবেন না ভাই। এই যে আপনার আপে চলে গেছে, তাইলে আপনি নিবেন না।
কারণ কি মার্জিন আমি থেকে আপনাকে আপে বলি, গেলে নেওয়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপে হ্যাঁ গেলে হ্যাঁ নেওয়া যাবে না। কেন? যদি যদি আমরা আপে সিগন্যাল দিই তাহলে আপে গেলে নেওয়া যাবে না। 28 সেকেন্ডের ভিতরে যদি ডাউনে আসে তাহলে নেব। কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এই আপে চলে গেছে, এই পর্যন্ত আসছে, ঠিক আছে? হ্যাঁ, যাওয়ার পরে আবার এইখানে আসছি, এইখানে আসার পরে আমরা কি করলাম, আমরা এইখান থেকে একটা আমরা ট্রেড নিলাম। মার্কেট কিন্তু আপে গেছে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন এইখান থেকে একটা ট্রেড নিছি। এখন ট্রেড নেওয়ার পরে ব্ল্যাকটা দিয়ে দেখাই। এখন এই মার্কেট ধরেন, সরি, মার্কেট এই আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। তার মানে আপনি ভাবতেছেন কি আপনি লাভে আছেন, লাভে আছেন, লাভে আছেন, তাই না? সরি সরি। ভাই শব্দ হয় কার এটাই ভাই একটু। ভাই নয়েজ বন্ধ আচ্ছা, করেন, ভাই নয়েজ হইতেছে, বন্ধ এই যে করেন। এই যে মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপনি দেখতেছেন আপে যাচ্ছে। আপনি যদি হঠাৎ করে দেখবেন কি শেষ সময় এসে মার্কেটটা এইখানে ক্লোজ দেবে, এই যে এইখানে। আচ্ছা, এইখানে ক্লোজ দেবে। এখন কথা হইছে, আমি আপনাকে যে আপের যে সিগন্যালটা দিচ্ছি, আমার আপে কি মার্কেটটা গেছে সেটা বলেন। না ভাই। মার্কেট আপে মার্কেটটা যায়নি। কি আপে গেছে? এই যে আপে গেছে না, এই যে আপে এই পর্যন্ত আসছে, এটা গেছে না আপে? হ্যাঁ জি আপে ভাই, গেছে, এবং তারপর মার্জিন হচ্ছে থেকে এবং নেওয়া যাবে। হচ্ছে কিন্তু আপনি যে এইখান থেকে ট্রেডটা নিছিলেন, এইখান থেকে ট্রেডটা নিছিলেন, আপনার কি লস হয়েছে না লাভ হয়েছে বলেন? লস হয়েছে। কারণ আপনি এটা তো দিছেন কি লস। এইখান থেকে, আপনি এইখান থেকে আপে দিছেন, আপনি এইখান থেকে আপে দিছেন, কিন্তু এখান থেকে তো আপে যায় না। কিন্তু আমার যে অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিস কি একটু হইলেও আপে যাবে, বুঝতে পারছেন? এখন জি এখানে ভাই। অতটুক না জি হইয়া, ভাই। এখন ওইখানে ধরেন অতটুক না হইয়া, সরি, এই অতটুক গ্রিন ক্যান্ডেল না হইয়া আপনার এখানে, এই যে আমাদের এইখানে, আমাদের এখানে এই যে এতটুকু গ্রিন ক্যান্ডেল হইতে পারতো, এই যে সরি, এই যে এতটুকু গ্রিন ক্যান্ডেল হইতে পারতো, এতটুকু। এখন আপনি তো ট্রেড নিছিলেন এইখান থেকে, আপনি ট্রেড নিছেন এইখান থেকে আপে নিছেন, আপনাকে আপে দিছি, আপনি ভাবলেন যে হয়তো মার্কেট আরো উপরে যাবে। এখন মার্কেট আপনি ট্রেড নিছেন এইখান থেকে, কারণ আপনি ডিরেকশন দিয়েছেন কি মার্কেটকে, আপনি বলছেন কি যে এইখানের এই এর উপরে যাবে, কিন্তু মার্কেট কি এর উপরে গেছে? মার্কেট কিন্তু না না। এইখানে শেষ হয়ে গেছে। তার মানে কি আমার অ্যানালাইসিস, আমার সিগন্যাল কিন্তু সঠিক আছে, কিন্তু আপনি কিন্তু লস করছেন, জি ভাই, বুঝতে বুঝতে পারছেন? হ্যাঁ পারছি। আপনি আপে বলেছেন, আমি আপে দিয়েছি সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এইখান থেকে যদি আপনি যদি সেফটি মার্জিন পাইতেন, 28 সেকেন্ডের ভিতরে যদি সেফটি মার্জিন পাইতেন, আপনি যদি এইখান থেকে দিতেন, তার মানে কি আপনি সিগন্যালটা ওদেরকে দিয়েছেন কি যে এইখানে, এইখানের উপরে যাবে, মানে এই যে একটা আপনি এখান থেকে সিগন্যাল দিচ্ছেন এইটার উপরে যাবে, তাই এইটার উপরে শেষ হয়েছে না? জি ভাই। তাহলে কি এটা আমাদের প্রফিট? লসের তো না। লস কেন? এখানে আমার প্রফিট হয়েছে না? না, প্রফিট ওটাই তো আসবে। প্রফিট রয়েছে, ওটা তো প্রফিট হয়েছে, আচ্ছা, আপনি যেটা দেখছেন এটা এটা প্রফিট প্রফিট হয়েছে। হয়েছে। এখন কত হয়েছে শোনেন, এখন কত হয়েছে, যদি আমরা সেফটি মার্জিন পাই, সেফটি মার্জিন পাওয়ার পরে, সেফটি মার্জিন পাওয়ার পরে যদি আমাদের, আমরা সেফটি মার্জিন ধরেন এখান থেকে আমরা পাইছি, যদি আমাদের মার্কেটটা কোনোভাবে লস হওয়ার পরেও, সরি মানে রেড আসে, যদি রেড আসে, রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল আইসাও ধরেন এই উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আইসা যদি এইখানে আইসাও যদি রেড ক্যান্ডেলটা ঠেকে, বুঝেন কিন্তু, জি ভাই। এইখানে আইসা যদি রেড ক্যান্ডেলটা ঠেকে তাহলে আমাদের এটা প্রফিট দিবে, কারণ আমাদের মার্কেটে আমরা অ্যানালাইসিস ছিল কি সেফটি মার্জিনের জন্য, আমরা এটাও প্রফিট করতে পারছি। কেন? যে আমরা মার্কেটকে অ্যানালাইসিস দিছি কি, আমরা মার্কেটকে শিওর শট দিছি কি যে এই যে গ্রিন যে আমরা সিগন্যালটা দিছি এইটার উপরে মার্কেট শেষ হবে, যে ক্যান্ডেল হোক, তা এইটার উপরে গেছে কিনা, এই রেড ক্যান্ডেল হইলেও এইটার নিচে তো আসতে পারে না, পারছে? না না ভাই, তার মানে এটার উপরে শেষ হয়েছে, তার মানে কি এটা আমাদের প্রফিট, প্রফিট ঠিক আছে? প্রফিট থাকবে। জি ভাই। আচ্ছা, এই জন্য, এই জন্য আমরা সেফটি মার্জিন গুলো ব্যবহার করব ওইভাবে, যদি আমাদের মার্কেট নিচে আসে তাহলে আমাদের ট্রেড নিব, না হলে নিব না। আর যদি, আর যদি আমি দেখি যে কি আমাদের আপ ট্রেন্ড দেওয়া হয়েছে কিন্তু মার্কেট আইসে ঠাস করে, সরি, মার্কেট আমাদের যখন 14 সেকেন্ড বা 15 সেকেন্ড বাজে তখন আমরা মার্কেট এসে দেখি যে মার্কেট ডাউনে চলে গেছে, ডাউনে চলে গেছে, তো তখন কিন্তু আমরা সাথে সাথেই আপের জন্য একটা ট্রেড নিয়ে নেব, বুঝতে পারছেন? জি ভাই। তখন আমরা সাথে সাথে একটা আপের জন্য ট্রেড নিয়ে নেব, যখন মার্কেটটা অ্যানালাইসিস ঠিক থাকলে কি আস্তে 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 মার্কেট আপে যেয়ে এতটুক হইলেও হবে, বুঝা গেছে? বুঝছেন?
জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, এইটা হলো যে এইটা হলো যে এই যে একটা সিগন্যাল গেল, আরেকটা সিগন্যাল, সেম সিগন্যাল, একটা ক্যান্ডেল হবে। আগে দেখাইছিলাম কি যে যদি আপনি 1 থেকে সরি ইংরেজিতে দেখাই 1 থেকে 15 সেকেন্ডের ভিতর যদি আপনি ট্রেডটা পান তাহলে ভাববেন কি আপনার সিগন্যাল এই ক্যান্ডেলে, ঠিক আছে? জি ভাই। এটা কিন্তু সেকেন্ড, এই যে 1 থেকে এই যে 1 মিনিট 15 সেকেন্ড এমন না, এটা কিন্তু 1 থেকে 15 সেকেন্ড, 1 থেকে 15 সেকেন্ড, বোঝা জি গেছে? ভাই। জি ভাই। তাহলে আপনার এই ক্যান্ডেলের ট্রেড। কিন্তু যদি আপনার আরেকটা ক্যান্ডেল লেগে দেখাই, যদি আপনার অন্য একটা ক্যান্ডেলে আপনি আপনাকে মার্কেট সিলেক্ট করতে বলা হয়েছে, সিলেক্ট করতে বলা হওয়ার পরে আপনাকে অন্য একটা মার্কেট সিলেক্ট করতে বলা হয়েছে, তো তখন আপনি মার্কেট সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে কিছুক্ষণ পরে আইসে আপনি দেখেন কি আপনাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, ডাউন সিগন্যাল, ডাউন, বুঝছেন? জি ভাই। ডাউন সিগন্যাল দেওয়ার পরে আপনি যখন মার্কেটে আবার আসবেন, আইসে দেখবেন কি এইখানে টাইম কত তখন জানেন? এইখানে টাইম দেখবেন যে এইখানে কিন্তু তখন মিনিট, মানে মিনিটে হিসাব করবেন। এখানে দেখবেন যে আগের হয়তো কত বাজে 13টা বাজে আর সেকেন্ড, মানে এখানেও সেকেন্ড হিসাব করবেন, কিন্তু এখানে তখন কত সেকেন্ড দেখবেন জানেন? এখানে দেখবেন 30 প্লাস 30 থেকে সরি 30 থেকে এই যে 50, বোঝা গেছে? জি ভাই। সরি 50 না, কত সেকেন্ড? আচ্ছা এইখানে কিন্তু, আচ্ছা এই যে আগেরটা বলি, আগেরটা কিন্তু 1 থেকে 15 সেকেন্ড পাইলে তাহলে ভাববেন যে এই ক্যান্ডেলটা ট্রেড, ঠিক আছে? এটা হলো জি। একটা। কিন্তু যদি আমরা আরেকটা সিগন্যাল পাই এরকম যে ডাউনের সিগন্যাল পাইছি, মার্কেটে এসে দেখি কি একটা ক্যান্ডেল চলতেছে, ওই ক্যান্ডেলটার সেকেন্ড কত চলতেছে? 30 সেকেন্ড চলতেছে, বুঝছেন? জি ভাই। একটা ক্যান্ডেল চলতেছে তখন কত 30 সেকেন্ড চলতেছে, অথবা 25 সেকেন্ড চলতেছে, অথবা কি 25 সেকেন্ড চলতেছে, অথবা 40 সেকেন্ড চলতেছে, অথবা 50 সেকেন্ড চলতেছে। আচ্ছা যদি এটা হলো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অ্যান্সার দিবেন। যদি এই ক্যান্ডেলটা যদি 50 সেকেন্ড চলতে থাকে, যখন আমরা টেলিগ্রামে দেখছি যে ডাউন সিগন্যাল দেওয়া হয়েছে, তো মার্কেটে এসে দেখি যে একটা সিগন্যাল চলতেছে, সেটা 50 সেকেন্ড অলরেডি চলতেছে, তাহলে আমাদের কত, মানে কোন সিগন্যালটা আমাদের ট্রেড নিতে হবে বলেন তো? দেখি কি বলতে পারেন। যদি আপনাদের আমার কথাটা একটু ভালোভাবে শোনেন, জি তারপরে ভাইবা অ্যান্সার দেন। আপনাদের মার্কেট সিলেক্ট করতে বলা হয়েছে, মার্কেট সিলেক্ট করতে বলা হয়েছে, আপনারা মার্কেট সিলেক্ট করছেন, মার্কেট সিলেক্ট করার পরে আপনাদেরকে, আপনারা আবার টেলিগ্রামে এসে অপেক্ষা করছেন যে আমরা কি সিগন্যাল দেই, আসছেন মার্কেটে, আসার পরে আপনি দেখছেন কি আমরা ডাউনে সিগন্যাল দিচ্ছি। হায় আল্লাহ, নয়েজটা একটু, জি ভাই ডাউনে দেব। না অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। নাফিসা আপনি একটু করেন, ওই ভয়েসটা ওই একটু করে দেন, মিউট করে রাখেন, কথা বলার সময় কথা বললে আবার করে দেন। যাই হোক, আপনি টেলিগ্রামে এসে দেখছেন কি আমরা ডাউনের জন্য সিগন্যাল দিছি, তো ডাউনের জন্য যখন সিগন্যাল দিছি, আপনি মার্কেটে যাইয়ে দেখেন যে একটা ক্যান্ডেল চলতেছে, ওই ক্যান্ডেলটা অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে, বুঝছেন? ভাই নাবি স্যার মিউট করেন তো ভাই, উনি সিগন্যাল নয়েজ আসতেছে। নাবি স্যার একটু মিউট করেন। আচ্ছা এখানে দেখেন, আপনাদেরকে বলছি কি ডাউনে দিতে বলছি, ডাউনে দিছেন, ডাউনে দিয়া মার্কেটে আসছেন, সরি ডাউনে দেখছেন, আপনারা কি করছেন মার্কেটে আসছেন, মার্কেটে এসে আপনারা দেখেন যে একটা ট্রেড চলতেছে, ট্রেডটা অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে, অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে?
যদি এই ট্রেডটা অলরেডি 30 সেকেন্ড হয়ে যায় তাহলে আমাদের কত নাম্বার মানে কোন ট্রেডটা আমাদের নিতে হবে? পরের ক্যান্ডেলে নিতে হবে। পরবর্তী ট্রেড ভাইয়া। এই যে হ্যাঁ, পরের যে ক্যান্ডেলটা শুরু হবে এই ক্যান্ডেলটাই। এখন এখানে যে আমরা 30 সেকেন্ড বলছি, এখানে 30 সেকেন্ড নাও হতে পারে, এখানে 40 সেকেন্ডও হতে পারে। এখানে 40 সেকেন্ড না হইয়া এখানে 50 সেকেন্ড হইতে পারে বা 45 সেকেন্ড হইতে পারে বা 55 সেকেন্ড হইতে পারে, তাই না? তো যদি আমরা মার্কেটে এসে দেখি যে 55 সেকেন্ড অথবা 56 সেকেন্ড অথবা 57 সেকেন্ড অথবা 58 সেকেন্ড, 58 সেকেন্ডও যদি পাই তাহলে কিন্তু আমরা একবারে এন্ট্রি কোনোভাবে মিস করব না। 58 সেকেন্ডে আমাদের কি পরের ক্যান্ডেলে আগেই বলছি যে আমাদের কি যে ক্যান্ডেলটা আমরা ট্রেড নিব তার আগের ক্যান্ডেলের 58 সেকেন্ডে আমরা ট্রেডটা নিব, তাই না? জি ভাই। আচ্ছা, যদি তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যদি আমরা এখানে কি 30 থেকে 58র ভিতরে পাই, 30 থেকে 58র ভিতরে যদি একটা সিগন্যাল পাই তার মানে কি তার যে পরের যে ক্যান্ডেল তার পরের যে ক্যান্ডেল হবে এখানে এই ক্যান্ডেলে আমাদের ডাউনে নিতে বলা হয়েছে, ঠিক আছে? জি ভাই, বুঝছেন? বুঝছি। কিন্তু এই 58র পরে 59 60, 58র পর কি 59 60 যদি আমরা পাই, 59 60 যদি আমরা পাই, 59 60 তারপর কি আবার 1 2 শুরু হবে না? জি। আচ্ছা, যদি 1 2 শুরু হয় তাহলে কিন্তু আমাদের এই যে আগেই এইখানে বলা ছিল যে 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি আমরা ক্যান্ডেল পাই, সিগন্যাল পাই তাহলে কি আমাদের বুঝতে হবে কি যে ওই ক্যান্ডেলটাই ট্রেড। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমি আবার একটু সুন্দরভাবে আইকে দেখাই। দুইটা ক্যান্ডেল আমি আইকে দেখাই। এই দুইটা ক্যান্ডেল ধরবেন একই ক্যান্ডেল, ঠিক আছে? 1 মিনিটেরই ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেল 1 মিনিটেরই ক্যান্ডেল। এখন আপনি এখানে সিগন্যাল পাইছেন 30 সেকেন্ড, 30 থেকে 60, 30 থেকে 60, 30 থেকে 60 এর ভিতরে ক্যান্ডেল পাইছেন। তার মানে কি এর পরেরটা মানে কি তার পরের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ট্রেড, তাই না? জি ভাই। আচ্ছা, আপনি কি এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আপনি সিগন্যালটা পাইছেন আপনাকে যখন ডাউনের সিগন্যাল দেওয়া হয়েছে। আপনি টেলিগ্রামে যখন আপনি দেখছেন যে ডাউনের সিগন্যাল দেওয়া হয়েছে, আপনি টেলিগ্রাম থেকে যখন মার্কেটে আসবেন আইসে দেখবেন যে মার্কেটে একটা ট্রেড চলতেছে একটা ক্যান্ডেলে, সেটাই 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে মানে ওঠানামা করতেছে। মানে কি মানে হয় এই জায়গায় 31 বাজতেছে ওঠানামা করতেছে, 31 সেকেন্ড, 32 সেকেন্ড, 33 সেকেন্ড, 34 সেকেন্ড করে কি এখানে এটা ওঠানামা করতেছে এরকম ওঠানামা করতেছে, ঠিক আছে? 35 সেকেন্ড, 36, 38, 40, হ্যাঁ, 45, 48, 60, হ্যাঁ, বা 57, 55, 52 ওঠানামা করতেছে। তার মানে বোঝা গেছে কি যে এইটার পরে যে ট্রেডটা, এটার পরের যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা আমাদের ট্রেড, তাই না? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটু আগে আরেকটা জিনিস বলছি কি যে আমরা যদি 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি একটা ক্যান্ডেল পাই, 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি একটা ক্যান্ডেল পাই তাহলে আমাদের বুঝতে হবে কি যে যেই ক্যান্ডেলটা আমরা পাইছি ওই ক্যান্ডেলটাই আমাদের ট্রেড, তাই না? জি ভাই। আচ্ছা, তার মানে এখন এই যে এতখানি যে বুঝাইলাম, এই যে এতখানি সরি এই যে এতখানি বুঝাইলাম, এতটুকু বুঝছেন না? জি জি ভাই। ভাই, বুঝছি। আচ্ছা, কি সুন্দরই ভাই, একভাবে দেখেন, অনেক সুন্দর বুঝান। আপনি যখন 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পাবেন, 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পাবেন, তখন ভাববেন কি যে তখন তো আর কারণ কি আমাদের বলাই আছে যে আমাদের 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে না পাইলে আমরা এই ট্রেডটা নিব না। 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে কোনো কল বা কোনো সিগন্যাল না পাইলে আমরা ওই ট্রেডটা নিব না। ঠিক আছে? এখন ধরেন আপনি এখানে কি 1 থেকে 15 বলা হয়েছে না, আপনি ধরেন কি এখানে 20 সেকেন্ড যখন হয়ে গেছে, যখন 20 সেকেন্ড হয়েছে তখন আপনার একটা ট্রেড পাইছেন। তার মানে কি ওই ট্রেডটা আপনি নিবেন না। ঠিক আছে? জি ভাই। আচ্ছা যান। এখানে আপনাদের 15 দিছি না, আপনারা 15 না, এখানে আপনারা 20 নিয়ে নেন। যান। এটা আপনাদের জন্য দিলাম। এখানে আপনারা 1 থেকে 20 সেকেন্ড।
বুঝছেন? জি ভাই। 1 থেকে 20 সেকেন্ডের ভিতর যদি কোনো ট্রেড পান, 1 থেকে 20 সেকেন্ডের ভিতর যদি কোনো ট্রেড পান, তাহলে আপনারা ভাববেন কি যে এই ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেলটাই আমাদের ট্রেড। আপনারা এই 1 থেকে 20 সেকেন্ডের ভিতর পাবেন। হয়তো আপনি 1 সেকেন্ডও পাইতে পারেন, 2 সেকেন্ডও পাইতে পারেন, 3 সেকেন্ডও পাইতে পারেন। যদি 3 সেকেন্ডে পান, আপনি 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন যে মার্কেট আপে যায় না ডাউনে যায়। যদি আপে চইলা যায়, তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড নিবেন। আর যদি ডাউনে চইলা যায়, 28 সেকেন্ড ওভার হয়ে গেছে, মার্কেট উপরে যাচ্ছে না। তার মানে কি 28 সেকেন্ডের পরে ধরুন 29 সেকেন্ড, 30 সেকেন্ড আবার মার্কেট উপরে চলে গেছে, না আমরা ট্রেড নিব না। ঠিক আছে? 28 সেকেন্ডের ভিতরে যদি মার্কেট উপরে যায়, তাহলে আমরা ট্রেড নিব। আর যদি মার্কেট নিচে যায় তাহলে নিব না। আর যদি আইসেই দেখি যে মার্কেট উপরে চলে গেছে অলরেডি, তাহলে আমরা সেফটি মার্জিন তো পাচ্ছি, আমরা সাথে সাথে ট্রেড নিয়ে নিব। বুঝছেন না? বুঝছেন? একটু রেসপন্স করেন ভাই। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি। আচ্ছা, জি ভাই শোনা এটা তো খুব যাচ্ছে। ভালো করে বুঝছেন। আমাদের আমাদের বেশিরভাগ যে আমরা যে শিওর শট যেগুলো দিব, আমরা যে শিওর শট লাইভ অ্যাকাউন্টে যে সিগন্যাল গুলা দিব ভাই, সেই সিগন্যালটা কিন্তু সব এরকমই হবে। ঠিক আছে? আমরা শিওর শট কখনো এরকম মানে ফিউচার সিগন্যাল সহসায় দেই না, কারণ ফিউচার সিগন্যাল মাঝে মাঝে ধরেন 5টা দিলাম, 5টার ভিতরে একটা লস দিতে পারে। হুম 10টা দিলাম, 10টার ভিতরে 2টা লস দিতে পারে, 3টা লস দিতে পারে, যেটা ফিউচার সিগন্যাল। ঠিক আছে? আর ফিউচার সিগন্যাল আরো মানে পেইডও আছে, ঠিক আছে, ওগুলা দেবো আরো পরে। আরো পরে, আগে আপনাদের লাইভ অ্যাকাউন্টে কাজ করাই, তারপরে আস্তে আস্তে যখন পারবেন তখন। কারণ ফিউচার সিগন্যালে আরো অনেক স্ট্রাগল করতে হয়, বুঝছেন? ঝামেলা আছে সবকিছুতেই। একবারে যে অতি সহজ সবকিছু ভাই, তাইলে তো ধরেন সবাই জীবনে সবকিছু রেখে ট্রেডিং সাইডে চলে চলে আসছে, তাই না? তো এই যে 2টা ক্যান্ডেল, সুন্দর করে আরেকবার দেখাই, 2টা ক্যান্ডেল আপনি যখন দেখবেন এইখানে 30 থেকে 60 সেকেন্ড, তার মানে কি তার পরেরটা আপনাদের ট্রেড, তার পরেরটাই আপনাদের ট্রেড। আর যদি দেখেন একটা ক্যান্ডেল চলতেছে, এই ক্যান্ডেলটায় অন থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি আপনি আইসে দেখেন যে মার্কেটে, মানে আপনাদের তো দেখবেন ডাইরেকশন দেওয়া, যে ডাউন একটা ডাইরেকশন দেওয়া। হ্যাঁ, আপনি মার্কেটে আসবেন, আইসা কি দেখবেন যে একটা ক্যান্ডেলের অন থেকে 15 সেকেন্ড চলতেছে, তখন আপনারা কি করবেন? ডাউনের জন্য যদি মার্কেট উপরে থাকে ডাউনে নিবেন, যদি মার্কেট এই বরাবরও থাকে তাহলে ট্রেড নিবেন ডাউনের জন্য, যদি মার্কেট নিচে চলে যায় ট্রেড নিবেন না। অপেক্ষা করবেন, 28 সেকেন্ডের ভিতর যদি উপরে যায় তাহলে ট্রেড নিবেন। যদি 28 সেকেন্ডের ভিতর উপরে না যায়, তাহলে আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু এটা হলো কি, যদি 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে পাই, 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে যদি পাই, কিন্তু যদি আমরা এইখানে 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে যদি পাই, 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে যদি পাই, তাহলে কিন্তু এই ট্রেড কখনোই মিস করা যাবে না। কারণ আমি বলছি যে 30, 31, 32, 33, এটা অপেক্ষা করবেন 58 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। 59 সেকেন্ডে যদি আপনি ট্রেডটা 59 সেকেন্ডে পান, তাহলেও আপনি 59 সেকেন্ডে এখানের জন্য কি, এখান থেকে ডাউন অথবা কল যেটা দেওয়া হয়, ডাউনে দেওয়া থাকলে ডাউনে যাবেন, আর কলে দেওয়া থাকলে আপে যাবেন। 30 থেকে যদি 60 সেকেন্ডের ভিতরে পান, তাহলে 100% এই ক্যান্ডেল মিস করা যাবে না। বুঝা গেছে আমার কথা? জি ভাই বুঝছি। এই তো, যদি আগের ক্যান্ডেলে দেওয়া থাকে সিগন্যাল যে 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে যদি আপনি সিগন্যালটা পান, তাহলে তার পরের ক্যান্ডেল কখনোই মিস করা যাবে না। আর যদি 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে পান, তাহলে যদি মার্কেট উপরে যায়, যদি ডাউনে দিতে বলা হয়, তাহলে আপনি ডাউনে দিয়ে দিবেন সাথে সাথে। আর যদি মার্কেট ডাইরেক্ট ডাউনে চলে যায়, তাহলে আপনার 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন উপরে যাওয়ার জন্য। যদি মার্কেট উপরে চলে যায় বা লেভেল পর্যন্ত আসে যেখানে আমাদের এন্ট্রি, সেই পরিমাণ আসলে 28 সেকেন্ডের ভিতরে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। কিন্তু যদি 28 সেকেন্ডের ভিতরে না আসে, আমরা ওইটা অ্যাভয়েড করব। ঠিক আছে? কিন্তু লস করা যাবে না, সোজা কথা আমার যেটা। যদি না বুঝেন, ট্রেড লাগলে ওটা মিস করবেন, মিস করার পরে স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে আমিনুল ভাইকে নক করবেন যে আমিনুল ভাই, এটা আমি বুঝিনি, আমি এটা নিতে পারিনি, কেন নিতে পারিনি একটু বইলা দেন। হ্যাঁ, কি হয়েছে আমি আপনাকে বলবো যে কেন নিতে পারেন না, কি সমস্যা, আমি আপনার সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে? বুঝছেন না ভাই? জি ভাই বুঝছি। আচ্ছা,
এখন আমি একটু মার্কেটে চলে যাই, মার্কেটে দেখি একটু তো পিসি দিয়ে ঢুকতে চাইলাম, ঢুকতে পারলাম না, দেখি আবার একবার পারি কিনা। এই দুইটা সিগন্যাল তো বুঝছেন। আচ্ছা এখন যদি আমি কালকে যদি আপনাদেরকে সিগন্যাল দিই আপনারা নিতে পারবেন না? ইনশাল্লাহ ভাই পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পারছেন পিসি থেকে কটেক্সে ঢোকা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এবার আপনাদেরকে মোবাইল স্ক্রিন দিয়ে দেখাই, ঠিক আছে? জি ভাই মোবাইল দিয়ে দেখান। মোবাইল স্ক্রিন দিয়ে দেখাই। সুন্দরভাবে আমাদের টেলিগ্রামে কিভাবে দেবো সবগুলাই দেখাই দিই, টেলিগ্রামেও দেখাই। মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাইবেন আমাকে। জি ভাই মোবাইল স্ক্রিন স্ক্রিন শেয়ার দেখা করছি। যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইবার আমরা আমাদের দেখেন আজকে আমি টেলিগ্রামে আজকেও সিগন্যাল দিচ্ছিলাম, ওই আমি বলছিলাম যে আমাদের ভিআইপি গ্রুপে কয়েকজন মেম্বার আছে নতুন, আগের গুলা, তো তাদেরকে তারা বললো যে ভাই কয়টা সিগন্যাল দেন, তো দিলাম। এখানে দেখেন আগেরটা আমাদের সিগন্যাল গুলো দেখাই। এই যে দেখেন একটু আগে আপনাদেরকে যেভাবে দেখাইছি মার্কেট, আমি কিন্তু সেইভাবে সিগন্যাল দিচ্ছি, দেখছেন? এই যে শুধু মার্কেটের নাম, হ্যাঁ এই যে দেখেন প্রথমে এই যে সেশন স্টার্ট লেখা আছে না? জি সেশন স্টার্ট সেশন স্টার্ট লেখা আছে। সেশন স্টার্ট লেখা মার্কেট। থাকার পরে সেশন স্টার্ট লেখা আছে, তো লেখা থাকার পরে লেখা আজকে মানে যখন আমাকে সিগন্যাল দিতে বলছে, তো আমি তখন দেখলাম যে মার্কেট ভেরি ব্যাড, মানে খুব ভালো একটা না, ঠিক আছে? মানে আমাকে বলছে যে ভাই কয়টা সিগন্যাল দেন, তো তখন মার্কেট ঢুকে দেখলাম মার্কেটের অবস্থা বেশি একটা ভালো না। তারপর লিখলাম কি মার্কেট ভেরি ব্যাড, ট্রাই ডেমো। তারপর কি দেখলাম অল সিগন্যাল এমটিজি অন ইউজ, ঠিক আছে? আচ্ছা এমটিজি টা একটু বুঝাই দেবো একটু পরে, আর 15 মিনিট আছে একটু সিগন্যালটা দেখাই, ঠিক আছে? আচ্ছা সিগন্যাল দেখাবো না, আগে একটু এমটিজি টা শিখাই, ঠিক আছে? এমটিজি খুবই মানে তেমন একটা না, ঝামেলার না, আমি দেখাইলে বুঝে যাবেন আপনারা। উম, আমি এটাই করি, আমি একটু দেখাই, কম্পিউটার স্ক্রিনে দেখাই, ঠিক আছে? আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? কম্পিউটার স্ক্রিন কি দেখা যায় ভাই? জি দেখা যাচ্ছে। জি স্ক্রিন আচ্ছা শেয়ার করাই কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটু আচ্ছা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই যে দেখেন এমটিজিটা কি, এমটিজি আপনাদের একটা ক্যান্ডেল নিতে বলা হয়েছে, এই যে আপনাদের একটা ক্যান্ডেল নিতে বলা হয়েছে ডাউনে, ঠিক আছে ভাই? একটু খেয়াল করেন, জি ভাই দেখতে পাচ্ছেন তো? একটা ক্যান্ডেল নিতে বলা হয়েছে ডাউনে, এই এই ধরনের একটা লেভেল, এই একটা লেভেল। হুম, তো আপনাদের এই যে এই ক্যান্ডেলটা আপনাদের সিগন্যাল দেওয়া হয়েছে যে এই ক্যান্ডেলটা আপনি ডাউনে নেবেন, ডাউনে নেবেন দেওয়া হয়েছে। তো আপনি যখন এটা ডাউনে দিছেন, এই যে ক্যান্ডেলটা এইখানে, এইখানে যে ক্যান্ডেলটা হবে এটা আপনাদেরকে ডাউনে নিতে বলা হয়েছে। ধরেন একটা ক্যান্ডেল মানে যেটা আমরা সিগন্যাল দেবো আপনারা এটা ডাউনে নেবেন না, অথবা আপে নেবেন না? জি ভাই আপে নেওয়ার পরে তো আপনাকে ধরেন ডাউনে নিতে বলা হয়েছে, আপনি ডাউনের জন্য সাথে সাথে নিতে পারছেন, নেওয়ার পরে এই যে ডাউনে নিছেন, নেওয়ার পরে তো দেখেন যে ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, হঠাৎ করে এটা আপে চলে গেছে, আপে যেয়ে মার্কেটটা শেষ হয়েছে, ঠিক আছে? জি ভাই তো আপনি যদি এটাই আপনার, আপনি যদি আগে ধরেন $1 থেকে যদি সরি ওই $1 দিয়ে যদি আপনি ট্রেডটা নিতেন, ঠিক আছে? এই যে ট্রেডটা যেটা আপনাদেরকে ডাউনে নিতে বলা হয়েছে, এই যে এটা, এই যে এটা যেটা আপনাদের ডাউনে নিতে বলা হয়েছে যেটা আপে গেছে, এটা যদি আপনারা $1 দিয়ে নিয়ে থাকেন, ঠিক আছে? এই ক্যান্ডেলটা চলাকালীন যখন 58 সেকেন্ড হবে, যখন 58 সেকেন্ড চলবে, যদি দেখবেন যে মার্কেট এটা আপে যাচ্ছে, তখন তার পরের যে সিগন্যালটা, তার পরের যে এখানে যে সিগন্যালটা হবে না, জি ভাই ওইটাও আপনার ডাউনের জন্য এইখানে $1 ধরেন আগের ট্রেডটা আপনারা $1 দিয়ে নিয়েছেন, এইটা আপনারা $2 দিয়ে নেবেন, বুঝছেন?
জি ভাই এমটিজি $2। বুঝছেন? জি এমটিজিটা বুঝছেন? এই যে আরেকবার দেখাই দিই। আপনাকে একটা ট্রেড নিতে বলা হয়েছে। ধরেন এই যে আল্লাহ রে, আপনাদেরকে একটা ট্রেড নিতে বলা হয়েছে এখান থেকে, হ্যাঁ? কারণ এখান থেকে আপনাকে ডাউনে নিতে বলা হয়েছে। আপনি আপনি ডাউনে নিছেন, এই যে ডাউনে নিছেন, ডাউনে নিছেন। আপনি তো ধরেন সেপ্টেম্বর, সরি, আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিছেন, ডাউনে নিছেন, ডাউনে যাচ্ছে, হঠাৎ করে মার্কেট উপরে চলে গেছে। উপরে গেলে পর আপনাকে লস দিয়ে দিছে না? জি লস দিয়ে দিছে। আচ্ছা, জি ভাই। লস দিয়ে দিছে। তো লস দেওয়ার সাথে সাথে যখন আপনি দেখবেন যে এইটার 58 সেকেন্ড যখন চলবে, এইটার যখন 58 সেকেন্ড চলবে, 58 সেকেন্ডে তো আপনি বুঝতে পারেন যে এটা উপরে চলে আসছে, নিচে যাবে না, তাই না? জি আচ্ছা, যদি এরকমটা হয় বা 58 সেকেন্ড বা 59 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন, যদি এমনটা হয় তাহলে এর পরে যে ট্রেডটা শুরু হবে, এখন এই ট্রেডটা যদি আপনি $1 দিয়ে নিয়ে থাকেন, $1 দিয়ে নিয়ে থাকেন, তাহলে এর পরে যে ট্রেডটা হবে এই ট্রেডটা আপনি $2 দিয়ে নেবেন। মানে $2 দিয়ে সেই ডাউনই নেবেন, ডাউনের জন্যই নেবেন, ঠিক আছে? ডাউনের জন্য নিলে এখান থেকে ইনশাল্লাহ আশা করা যায় এমটিজি আপনাকে ডাউনে উইন দিয়ে দেবে, ঠিক আছে? এমটিজি আপনাকে উইন দিয়ে দেবে। তার মানে কি, যখন আপনি এমটিজি ব্যবহার করবেন, একটু মিউট করে রাখেন তো ভাই। এমটিজি যখন ডাউনে যাবে তখন দেখবেন যে আগে যে ডলারটা আপনি এখানে দেখেন, এখানে আপনার $1 লস হয়েছে, হ্যাঁ? এখানে আপনার $1 লস হয়েছে। ওকে, এটা কি লস? এল ও এস, ওকে, লস। এখানে আপনি $2 ট্রেড নিছেন, এমটিজি ব্যবহার করছেন $2। তার মানে আপনার $2 2 যোগ আপনাকে প্রফিট দিল $2, ঠিক আছে? জি $4। সমান সমান $4। $4। তো $4 আপনি ব্যবহার করছেন, আপনার নিজের গাড়ি থেকে ব্যবহার করছেন $2, তো মাইনাস গেল 2, আপনার প্রফিট থাকে কত? 2। প্রফিট থাকে $2, তাই না? জি তো $2 যদি প্রফিট থাকে, তা আপনার এখানে কিন্তু আমাদের যে প্রফিট টার্গেট ছিল কি আগেরটাই $1, তার মানে আমাদের প্রফিট টার্গেট $1 ছিল না? জি আচ্ছা, $1। তো তাহলে আমাদের লস হয়েছিল $1। তো আমাদের এই 2 থেকে লসের $1 যদি আমরা মাইনাস দিয়ে দিই, তাহলে কি আমাদের $1 প্রফিট আর $1 আমাদের লস রিকভারি, তাই না? জি এই $2। বুঝছেন? $1 লস আমাদের রিকভারি হয়ে গেছে আর $1 প্রফিট, তার মানে কি আমাদের সবগুলাই উইন হয়েছে, তাই না? জি আচ্ছা, এইটা হলো এমটিজি। এমটিজি ব্যবহার করবেন। আর কালকে ইনশাল্লাহ এমটিজি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে ধারণা দেবো না, ঠিক আছে? তো এমটিজি তো মোটামুটি বুঝছেন না? জি ভাই বুঝছি, এখন সিগন্যালটা দেখেন। আপনি আপনি যেইটা আপনি ই করবেন, লস করবেন, যেইটা আপনি লস করবেন তারপরেরটাই আপনি ই করবেন, কি বলে, এমটিজি নিব। এমটিজি ব্যবহার করবেন। আচ্ছা, যদি এমটিজি কি মানে $1 ব্যবহার করলে আগেরটাই, তারপরটা আমরা $2 ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমি সেইখানে দেখাই। আচ্ছা, এখানে দেখেন, এই যে টেলিগ্রামে যাওয়ার পর দেখেন এখানে কি, এখানে ট্রাই ডেমো, তারপর লেখা ছিল কি অল সিগন্যাল এমটিজি অন ইউজ, মানে কি, যদি আমি যে কটা সিগন্যাল দেবো, যদি আপনি ই করেন, লস করেন, তাহলে একবার এমটিজি ব্যবহার করবেন। অন এমটিজি মানে একবার এমটিজি ব্যবহার করবেন, ঠিক আছে? মানে প্রত্যেকটা সিগন্যালে যদি আমি ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট দিছি, পুট দিছি, শিওর শর্ট হয়েছে, ঠিক আছে? দেখছেন এই যে, এটা কিন্তু আমি নিই নি, এটা আমি নিছি, ফারুক ভাই নিছে, সেই তার দিছে। তারপরে একটা মার্কেট দিছি, এখানে এখানে এমটিজি 1 দিতে বলছিলাম, কিন্তু এমটিজি 2 তে আমি দেখছি যে আমার অ্যানালাইসিস বলছে এমটিজি 2 তে উইন হবে। তো এখানে এটা আমি উইন করছি, কিন্তু হয়তো আপনারা লস করছেন যারা ডেমোতে ট্রাই করছেন, যে আমি এমটিজি 1 এ লস করছি, কিন্তু এমটিজি 2 উইন, এই যে উইন দেখছেন? আচ্ছা, তারপরে নেক্সট নেক্সট আমি লিখছি কি নেক্সট রিকভারি প্লাস প্রফিট শট, দেখেন কিন্তু নেক্সট রিকভারি প্লাস প্রফিট শট। তারপরে একটা মার্কেটের নাম লিখলাম, লেখার পর এখানে পুট দিলাম লস এমটিজি 2 ইউজ, কারণ এটাও এমটিজি 2 তে দেখলাম যে আমাদের শিওর শট হবে। এমটিজি 2 তে ব্যবহার করে এটা কিন্তু শিওর শট হয়েছে, ঠিক আছে? তারপরে আরেকটা দিলাম, সেটাও ইউএসডি ওটিসি মার্কেট পুট দিলাম,
এই যে 10,000% শিওর শট, এটা 100% শিওর শট হয়েছে, ঠিক আছে। তারপর কি লিখছি, টোটাল সিগন্যাল 4, উইন 3, লস 1, তারপর নিচে লেখা কি লস রিকভারি ডান, উইন 4, লস 0 0। তার মানে কি লস আমার যেটা হয়েছে সেটা রিকভারি করে দিছি, তার মানে আমাদের প্রফিট যে টার্গেটটা ছিল, প্রফিট টার্গেট ঠিক আছে না? জি জি বলেন। আপনাদেরকে আমি যেরকম বলছি যে আমাদের প্রত্যেকদিন টার্গেট হলো $3, তো আমার কাজ হচ্ছে $3 আপনার টার্গেট, $3 আমি আপনাকে পূরণ করে দিব, ঠিক আছে। তো আমি দেখি আর হয়তো 5-7 মিনিট আছে, আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাই একটা মার্কেট। আচ্ছা এইখানে, হ্যাঁ এইখানে আমি এটা কপি করি, এটা কপি করার পরে আমি একটু ইতে যাই, কি বলে কটেক্সে যাই। কটেক্সে যাওয়ার পর মার্কেটে চলে যাই। আচ্ছা মার্কেটে যাওয়ার পরে এখন টাইম দেওয়া আছে কত, 14টা 18। এই যে এখানে টাইম, উপরে টাইম দেখতে পাচ্ছেন, এই যে 14টা 18। জি আচ্ছা 14টা 18 মিনিট 20 সেকেন্ড, 22 সেকেন্ড, 30 সেকেন্ড চলতেছে, তাই না? তো আমি একটা মার্কেট সিলেক্ট করি, যেটা করছি একটু কপি করলাম, সেইটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা এসব বাদ দিয়ে দিই। আচ্ছা এটা আমি এমটিজিও ব্যবহার করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওইখানে কত ছিল, 14টা ভাই 14টা 18 18। আচ্ছা 14টা 18 ছিল, তাই না? তাহলে আমরা এখানে 14টা 21 দিয়ে দিলাম, ঠিক আছে। 14টা 21 এই কল দিয়ে দিছি। এই যে ধরেন আপনারা মার্কেটে আসছেন, আসার পরে কি দেখলেন যে সেশন স্টার্ট দিলাম, এই যে সেশন ক্লোজ না, এই ক্লোজের পরে আপনার আবার ধরেন সেশন স্টার্ট দিলাম, সেশন স্টার্ট দিলাম। আচ্ছা তারপরে আমরা এই সিগন্যালটা আপনাদেরকে, আপনারা অপেক্ষা করলেন, এই সিগন্যালটা দিলাম। এই যে এই যে দেখেন, আমি এই যেভাবে নিচ্ছি আপনি এইভাবে নেবেন। মার্কেটের নামটা দিছি, 14টা 21 দিছি, 1 মিনিট কল দিছি, ঠিক আছে। আচ্ছা এখন কত বাজে, 14টা 21, 21-এর সিগন্যাল দিছি, তো আমি মার্কেটে চলে গেলাম। মার্কেটে যাই দেখি 14টা 19 বাজে, তার মানে কি আমার হাতে এখনো 2 মিনিট আছে না? জি ভাই আচ্ছা এখন তাহলে আমাদের মার্কেটটা কি বলা হয়েছিল, ইউআর এইউডি, ইউআর এইউডি। তো আমার এইখানে এই যে এইখানে আমি এই যে এইখানে, হ্যাঁ মার্কেটের নাম লেখা আছে, এই যে দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে জি জি এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা ইউআর এইউডি তে যাব, ইউআর এইউডি, ইউআর এই যে সরি, ইউআর এইউডি কই, আচ্ছা এই যে ইউআর এইউডি ওটিসি মার্কেট, এই যে দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে আচ্ছা আমরা এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আচ্ছা এই যে সরি, আমরা যে 20টা 14টা 21 দিছিলাম না? জি আচ্ছা 21 কিন্তু কলে দিছিলাম। ও এইখানে দেখেন সুন্দরভাবে দেখাইতে পারতাম রে ভাই, সঠিক সময় দেখাইতে যাই মিস করে ফেললাম। আচ্ছা দেখেন এটা কিন্তু আমরা কল দিছিলাম না একটু আগে, 14টা 21 মিনিটে। জি জি ভাই জি আচ্ছা এইটা কিন্তু এখন আপেই যাচ্ছে, কিন্তু দেখতেছেন এই যে 14টা 20 মিনিট, 14টা 20, তার মানে কি 21 মিনিটের ক্যান্ডেলটা চলতেছে না? জি ভাই 21 মিনিটে চলতেছে তাহলে 21 মিনিটে আমি কল দিছি, তাই এটা কি কলে যাচ্ছে? জি ভাই আপনি তো যাইতেছে আচ্ছা তার মানে এটা আমাদের আপে প্রফিট গেছে দিচ্ছে না? আচ্ছা জি ভাই দিছে আমি তো আপে ধরেন গেছে আপনাদেরকে শোনেন, আমি তো ধরেন আপনাদেরকে বুঝাইতে দেখাইতে যাই আমি লেট করে ফেলছি, কিন্তু আপনি যদি এরকম 18তে যদি 21 মিনিটের সিগন্যালটা পাইতেন, তাহলে আপনি এটা নিতে পারতেন না? জি ভাই সঙ্গে সঙ্গে নিয়ে যেতাম ভাই সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা যদি নিতে পারতেন তাহলে কি এটা আপনার 100% উইন হইতো না? জি ভাই প্রফিট হইতো বলে নিতাম ভাই আচ্ছা প্রফিট হইতো, এই তো বুঝে ফেলছেন, ঠিক আছে। আচ্ছা এরপরে ধরেন যদি এটা যদি আমরা উইন না হইতাম, ঠিক আছে, ধরেন আচ্ছা এই যে ট্রেডটা বর্তমানে যেটা চলতেছে এটাও আমরা আপে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমরা আপে দিয়ে দিলাম। ও পরেরটা পড়ে গেছে রে। আচ্ছা যাই হোক এটা একটু চলুক, হ্যাঁ এটা শেষ হোক। এটা আপে যাওয়ার রিজন আছে, ঠিক আছে, কারণ এখানে আমাদের মার্কেট অ্যানালাইসিস আছে, এটা আপে যাবে ইনশাল্লাহ, আশা করি এটা আপে শেষ হবে, ঠিক আছে, এটা ডাউনে যাবে না। এটা শুধু মার্কেট দেখে বইলা দিলাম, কোনো অ্যানালাইসিস করি নাই, শুধু মার্কেট দেখে বইলা গেলাম এটা আপে যাবে, আপে গেছে ভাই। জি ভাই আপে গেছে দেখছেন
মানে আপনি যদি ভাই এখানে কাজ করেন, যদি প্রপারলি অ্যানালাইসিসটা হাতে আনতে পারেন, আপনার ফুল মার্কেট দেখে অ্যানালাইসিস করতে হবে না। আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে মার্কেট আপনার আপে যাবে না ডাউনে যাবে। আমি বলছি না যে এটা ইনশাল্লাহ আপে যাবে, যে অ্যানালাইসিস করি নাই, কিন্তু মার্কেট দেখে এতটুকু বললাম যে এটা আপে যাবে। আপে গেছে না? জি ভাই। আচ্ছা, এতটুকুই ভাই, লাইগা থাকেন, ইনশাল্লাহ পারবেন। আর তারপরটাও দেখছেন, তারপরটা কিন্তু বিশাল বড় আপ হচ্ছে, তার মানে এটা আমাদের প্রফিট দেবে। তো এখন কথা হয়েছে যে এইখানে ধরেন আমরা এমটিজি ব্যবহার করব কিভাবে? ধরেন এটা আপে যাচ্ছে না, ধরেন এটা আমাদের ডাউনে যাচ্ছে, ধরেন মনে মনে ধরেন এটা আমাদের ডাউনে যাচ্ছে, ঠিক আছে? জি ভাই। মানে এটা আমাদের লস দিচ্ছে। তার মানে কি এইখানে এই যে একটা টাইম উঠতেছে না, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, এই যে 7 সেকেন্ড, 6 সেকেন্ড, জি ভাই। বুঝতেছি। এইখানে যখন 2 সেকেন্ড আসবে তখন আমরা আপের জন্য আবার ট্রেড নিব। এই যে আমি আপের জন্য আবার ট্রেড 2 নিছি না, সেকেন্ড। জি। এই যে ট্রেডটা নিলাম কেন? ধরেন আমরা ওইটা লস করছি দেখে সাথে সাথে আমরা আবার আপের জন্য ট্রেডটা নিছি, যাতে কি আমাদের এমটিজি উইন দেয়, ঠিক আছে? বুঝছেন? জি ভাই। আচ্ছা, আবার ধরেন, আর ভাই কয় ভাই মিনিট আছে দেখেন তো টাইম সময় তো শেষ, ক্লাসে। সময় শেষ ভাই। টাইম ও কাইটা দেবো শেষ। তো ভাই। আচ্ছা, বাকিটা তাহলে কালকে শিখাবো। মোটামুটি যতটুকু বুঝছেন ততটুকুই কালকে আমি আচ্ছা ভাই, টেলিগ্রাম চ্যানেল আপনার দিয়ে দেবো, জয়েন হয়ে 1 2 যায়। 3 মেসেজ করে দিতেছে ভাই, আপনার পার্সোনাল 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 মেসেজ